ওকে, চলো আজকে আমরা সাংখ্য দর্শন পড়বো। যদিও তোমাদের লজিক ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্যারের কিছু সমস্যার কারণে আজকে ইন্ডিয়ানটাই হচ্ছে। তোমাদের এরপর থেকে সোমবার, শুক্রবার, রবিবার ক্লাস হবে 7টা 15 থেকে। ঠিক আছে, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইম চেঞ্জ করা হলো। এরপর কিন্তু আর কোনো রকম চেঞ্জ হবে না। 7টা 15 থেকে 3 দিন ক্লাস হবে প্রথমত। দ্বিতীয়ত, এই রবিবার অর্থাৎ 8 তারিখ তোমাদের একটি অফলাইন ক্লাস ডাকা হয়েছে। সেই অফলাইন ক্লাসে বিভিন্ন স্যার ম্যাডামরা থাকবে। এক্সাম স্ট্র্যাটেজি, কিভাবে এক্সাম দেবে, এক্সামের পরবর্তী যে পদক্ষেপ সেটাও কি হবে, তো সেই সব নিয়ে আলোচনা করবেন সবাই। তো যদি খুব সমস্যা না থাকে তাহলে ওই অফলাইন ক্লাসে অবশ্যই আসার চেষ্টা করো। ঠিক আছে, তো দ্যাটস ইট। আজকে আমরা সাংখ্য দর্শন শুরু করব। দেখো, আমরা যদি বৈদিক যে স্বরদর্শন অর্থাৎ ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই সমস্ত দর্শন সম্প্রদায়ের মধ্যে একদম প্রাচীনতম দর্শন সম্প্রদায় যদি দেখি সাংখ্য দর্শন। যদি এই প্রশ্নটি আসে যে কোন ভারতীয় দর্শন সম্প্রদায় সব থেকে প্রাচীনতম, সেটি হলো সাংখ্য দর্শন। ঠিক আছে, এবং সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা আমরা জানি মহর্ষি কপিল। সেই জন্য সাংখ্য দর্শনকে কি বলা হচ্ছে? কপিল দর্শন। এবং এই যে মনে করা হচ্ছে যে তিনি সাংখ্য দর্শন যে ডুয়েলিস্ট, মানে দুটো যে তত্ত্ব আমরা পাই, যে প্রকৃতি তত্ত্ব আর পুরুষ তত্ত্ব, এবং প্রকৃতিকে আমরা মূল উপাদান কারণ হিসেবে পাই, আর এখানে পুরুষ বলতে আত্মাকে বুঝি। তো মনে করা হচ্ছে এই মহর্ষি কপিল তিনিই প্রথম পুরুষ তত্ত্বের সাক্ষাৎ পেয়েছিলেন। তো সেই জন্য মানে পুরুষ তত্ত্ব বলতে কি, আত্মজ্ঞান লাভ বা আত্মতত্ত্ব। এবং কপিলের সময়কাল যেটা, যেহেতু সাংখ্য দর্শন খুবই প্রাচীন একটি দর্শন, তো কপিলের সময়কাল সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ তাকে বিষ্ণুর অবতার বলছে, কেউ তাকে ব্রহ্মার পুত্র বলছে, কেউ তাকে অগ্নির অবতার বলছে। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে যে যদিও তার সময়কাল সম্পর্কে মত পার্থক্য দেখায়, সাংখ্য দর্শনের সময়কালটা ঠিক কখন থেকে শুরু হচ্ছে এটা আমরা বলতে পারছি না। তবে সাংখ্য দর্শন যে সব থেকে প্রাচীন এবং অতি প্রাচীন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ মহাভারতেও সাংখ্য দর্শনের উল্লেখ আমরা পাই। এই সাংখ্য দর্শনের যে সূত্রকার উনি মহর্ষি কপিল। এবং সাংখ্য দর্শন আমরা সাংখ্য কারিকা, সাংখ্য প্রবচন সূত্র এবং তত্ত্ব সমাস, এখানে একটা আকার হবে, এই যে এখানে তত্ত্ব সমাস। ঠিক আছে, এই গ্রন্থ তিনটের মধ্যে কি সাংখ্য কারিকা বলা হচ্ছে সব থেকে প্রাচীন। সাংখ্য কারিকার রচয়িতাকে ঈশ্বর কৃষ্ণ। ঠিক আছে, ঈশ্বর কৃষ্ণ। এবং এই ঈশ্বর কৃষ্ণ সাংখ্যকারিকার রচয়িতা। পরবর্তীকালে বাচস্পতি মিশ্র ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকার উপর ভাষ্য রচনা করছেন। সেই ভাষ্যের নাম কি? সাংখ্যকারিকার উপর বাচস্পতি মিশ্র ভাষ্য রচনা করছেন, তাহলে ভাষ্যকার কে? বাচস্পতি মিশ্র। তার ভাষ্যের নাম কি? তত্ত্ব কৌমুদী। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং সাংখ্য দর্শন দ্বৈতবাদী দর্শন। আগের দিন একটা কোশ্চেন দেখেছিলাম নেটে বা এসএলএসটিতে, কোনো একটা প্রশ্ন হবে যে সাংখ্য দর্শন যদি বলা হয় যে অদ্বৈত বেদান্ত দর্শনের একদম বিপরীত দর্শন, ঠিক আছে, অদ্বৈত বেদান্ত দর্শনের বিপরীত দর্শন কোন দর্শন সম্প্রদায়, তাহলে সাংখ্য দর্শন হবে। ওকে, আর যদি বলা হয় সাংখ্য দর্শনের একদম বিপরীত দর্শন সম্প্রদায় অদ্বৈত বেদান্ত। কেন? কারণ অদ্বৈত কেবলাদ্বৈত। ঠিক আছে, এবং এখানে একদম ডুয়েলিজম, এই জিনিসটা আমরা পাচ্ছি। মনিজমের অপোজিট হচ্ছে ডুয়েলিজম, প্লুরালিজমকে ধরা হচ্ছে না। ঠিক আছে, তো তাহলে যদি প্রশ্ন এরকম আসে একদম সাংখ্য দর্শনের বিপরীত দর্শন অদ্বৈত বেদান্তের বিপরীত সাংখ্য দর্শন। ঠিক আছে, এর সাথে সাংখ্য দর্শন দ্বৈতবাদী। কেন? কারণ পুরুষ আর প্রকৃতির দ্বৈত তত্ত্বকে স্বীকার করা হচ্ছে। হ্যাঁ, তো সরি, এই যে এটা দেখো এখানে লেখাই রয়েছে। তাহলে সাংখ্য দর্শনে আমরা যখন থিওরি অফ ইভলিউশন পড়বো সেখানে দেখতে পাবো যে টোটাল হচ্ছে তত্ত্বের সংখ্যা 25টি। হ্যাঁ, কিন্তু তাও সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী কেন বলা হলো? এখন যদি প্রশ্ন আসে যে সাংখ্য দর্শনে কয়টি তত্ত্ব স্বীকার করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন হবে যে 2টি করবো না 25টি করবো। এখন সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী কেন বলা হচ্ছে?
কারণ মূল তত্ত্ব হিসাবে প্রকৃতি পুরুষকে আমরা পাচ্ছি। এবং পুরো এই যে 25টি তত্ত্বের আলোচনা, পঞ্চবিংশতি তত্ত্বের যে আলোচনা, সেই আলোচনাটা সূত্রপাত ঘটাচ্ছে কোথায়? পুরুষ আর প্রকৃতির মিলনের মধ্য দিয়ে অভিব্যক্তির ব্যাখ্যাটা আমরা পাচ্ছি। সুতরাং এই হলো বিষয় যে পুরুষ আর প্রকৃতির, এই যে লাইনটা, পুরুষ আর প্রকৃতির মিলনের মধ্য দিয়ে সাংখ্যে সৃষ্টিতত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে। পুরুষ আর প্রকৃতির মিলনের মধ্য দিয়ে অভিব্যক্তিকে ব্যাখ্যা করার জন্য সৃষ্টির ক্ষেত্রে নিমিত্ত কারণ রূপে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন তাদের হয়নি। তাদের মতে কি, ঈশ্বরের স্বীকৃতিটাই অবান্তর অযৌক্তিক, ঠিক আছে, কারণ তারা যুক্তিতর্কের মাধ্যমে বরং পুরুষ তত্ত্বকেই প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই জন্য সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলা হয়। তাহলে এবার যদি প্রশ্ন আসে যে সাংখ্য দর্শনের মূল তত্ত্ব কয়টি, সেক্ষেত্রে যদি দুটো থাকে তাহলে দুটোই হবে, আর যদি দুটোও থাকে 25টিও থাকে তাও দুটো হবে, ঠিক আছে, আর যদি দুটো না থাকে সেক্ষেত্রে 25টি হবে, পঞ্চবিংশতি হবে। ক্লিয়ার? তো আনসার যখন করবে, দেখো প্রশ্ন কিন্তু এরকম ধরনেরই আসবে, যেহেতু এরকম ভাবে এক্সামটা হচ্ছে, তো এত সহজ ডিরেক্ট প্রশ্ন আসবে না। হ্যাঁ, তো একটু বুঝে শুনে আনসারগুলো করতে হবে, কতটা আমার কনসেপ্ট ক্লিয়ার আছে সেটা। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারভিউটা, বারবার বলছি, কারণ ওটাতে দেখবে যে তুমি কতটা, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে, তুমি কতটা নলেজেবল, মানে এক্সপ্রেস করার ক্ষমতা কতটা। তো এই হচ্ছে সাংখ্য দর্শনের বেসিক ইনফরমেশন। এবং সাংখ্য দর্শনকে এই কারণে নিরীশ্বর সাংখ্য বলা হচ্ছে। মহর্ষি কপিল ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছেন না। হ্যাঁ, তো সাংখ্য দর্শনেও পরম পুরুষার্থ কাকে বলা হচ্ছে, নৈবৈশিকগণ যেভাবে ওই দুঃখের আত্যন্তিক নিবৃত্তির কথা বলেছেন, ঠিক আছে, সেইখানে সাংখ্য দর্শন মানে যাকে অপবর্গ বলা হচ্ছে না এই দর্শনে বা বৈশেষিক দর্শনে, সাংখ্য দর্শনে তাকে কি বলা হচ্ছে, কৈবল্য। এবং সেই দুঃখ কি কি রয়েছে তাদের, আধিদৈবিক, আধিভৌতিক আর আধ্যাত্মিক, ঠিক আছে। তো এই ত্রিবিধ দুঃখের হাত থেকে মুক্তি লাভ করাই পরম পুরুষার্থ। এখন সাংখ্য দর্শন বলছি নামকরণ কেন করা হলো, সেক্ষেত্রে সংখ্যা, কেউ কেউ বলছেন সংখ্যা শব্দ থেকে সাংখ্য দর্শনের নামকরণ করা হয়েছে, ঠিক আছে, যে কি তত্ত্বের সংখ্যা গণনার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, যে বিভিন্ন তত্ত্বের সংখ্যার মাধ্যমে বলা হচ্ছে। কেউ কেউ বলছেন এই সাংখ্য কথার অর্থ হলো সম্যক জ্ঞান, যথার্থ জ্ঞান, সাংখ্য দর্শন আমাদেরকে যথার্থ জ্ঞান দেয়, সেই জন্য এই নামকরণ করা হচ্ছে। তো এইটা বিষয়। এবং একদম কার্যকারণ সম্পর্কিত যে মতবাদ ভারতীয় দর্শনে আমরা পাই, সেক্ষেত্রে আমরা দেখি মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে, সৎকার্যবাদ এবং তারই বিপরীত মতবাদ হচ্ছে অসৎকার্যবাদ। তো অবশ্যই সাংখ্য দার্শনিকগণ সৎকার্যবাদে বিশ্বাসী। তো তারা সাংখ্য দার্শনিকগণ এই 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 ক্ষেত্রে যদি বলা হয় যে বৌদ্ধ দর্শনে কার্যকারণ সংক্রান্ত মতবাদ কি নামে পরিচিত, কি কি বলবে তোমরা? অসৎকারণবাদ না, হ্যাঁ বলো। অসৎকারণবাদ, অসৎকারণবাদ। যদি অপশন থাকে বৌদ্ধ দর্শনে কার্যকারণ সংক্রান্ত যে মতবাদ, সেই মতবাদ কি নামে পরিচিত, সেখানে তোমার অপশন থাকলে পতিত্ব সমুৎপাতবাদ, ঠিক আছে, অসৎ কারণবাদ, অসৎ কার্যবাদ, সৎ কার্যবাদ। তখন আনসার কি করবে? তখন হবে পতিত্ব সমুৎপাত। পতিত্ব সমুৎপাত। এই জিনিসগুলো খেয়াল রাখবে যে কি অপশন থাকছে, কোন অপশন থাকলে আমাকে কি করতে হবে। আর যদি বলা হয় যে চার্বাকদের কার্যকারণ সংক্রান্ত মতবাদ, বলো চার্বাক। স্বভাববাদ বা যদ্বিতীয়বাদ। আকস্মিকতাবাদ, হ্যাঁ। এরপর যদি বলা হয় যে সাংখ্য দর্শনের কার্যকারণ সংক্রান্ত মতবাদ কি নামে পরিচিত, সৎকার্যবাদ, পরিণামবাদ, অসৎকার্যবাদ, বিবর্তবাদ, তখন আনসার সৎকার্যবাদ। সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, পরিণামবাদ, বিবর্তবাদ। তখন আনসার কি করবে? সৎকার্যবাদ না, পরিণামবাদ আছে তো। কি প্রশ্নটা বুঝতে পারি না, আরেকবার বলেন তো। বললাম সাংখ্য দর্শনে কার্যকারণ সংক্রান্ত মতবাদ যদি থাকে সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, সেক্ষেত্রে অবশ্যই সৎকার্যবাদ। যদি থাকে সৎকার্যবাদ, অসৎকার্যবাদ, পরিণামবাদ আর বিবর্তবাদ, তখন আনসার কি করবে? তখন হবে পরিণামবাদ হবে। তো এখানে এইভাবে জিনিসগুলো ক্লিয়ার রাখবো, কারণ আমার মিউট করো।
আমার যতদূর মনে হচ্ছে যে এইরকম ভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এই জন্যই বিষয়টা বারবার বলার। তো যাই হোক, দুটো বিরুদ্ধে যে মতবাদ আমরা পাই, একটা হচ্ছে অসৎ কার্যবাদ মূলত, আর একটা হচ্ছে সৎ কার্যবাদ। অসৎ কার্যবাদ কি বলা হচ্ছে? অসৎ কার্যবাদ এবং সৎ কার্যবাদের বিপরীত কথা বলা হচ্ছে যে কার্যটা কারণের মধ্যে কোনোভাবেই নিহিত থাকে না, কার্যটা নতুন একটি রূপ, সেই কারণে অসৎ কার্যবাদী যারা তারা সেটিকে আরম্ভবাদও বলা হয়, ঠিক আছে। তো নৈয়ায়িকগণ কি বলছেন অসৎ কার্যবাদের পক্ষে? বলছে অবশ্যই কার্যটা তো মানে উৎপন্ন হওয়ার পূর্বে কারণে থাকলে কার্যটা যে উৎপন্ন হলো বা কার্যটা সৃষ্টি হলো এটা তো অর্থহীন হয়ে যায়, ঠিক আছে। কার্যটা ঘটনারই কোনো দরকার নেই, যদি কার্যটা অলরেডি থেকে থাকে, যার থেকে থাকে তার সৃষ্টি হওয়া সম্ভব নয়। এছাড়াও যদি মানে কার্যটা উৎপত্তির ক্ষেত্রে কি করে, সে কোনো না কোনো একটা নিমিত্ত কারণকে অপেক্ষা করে, এটা নৈয়ায়িকগণ বলবে, এটা সাংখ্য দর্শনে নাও বলতে পারে, নৈয়ায়িকগণ বলছেন। তাহলে যেমন ঘট ঘট কুম্ভকারকে অপেক্ষা করে, এছাড়াও সে কুম্ভকারকে সে অপেক্ষা করে, কিন্তু কার্য যদি অলরেডি থেকে থাকে তাহলে নিমিত্ত কারণের আর কোনো দরকারই নেই, ঠিক আছে। এবং কার্যকারণকে যদি তোমরা অভিন্ন বলেই দাও, তাহলে কার্য ধরো কার্যের দ্বারা যে আমার প্রয়োজন সিদ্ধ হতো কারণের দ্বারাও সেটা সিদ্ধ হবে, তাহলে মৃত্তিকা থেকে আমি কষ্ট করে ঘট উৎপাদন কেন করব, তাই না? কিন্তু বাস্তবে সেটা হয় না। তাদের নাম আলাদা, তাদের আকার আলাদা, তাদের প্রয়োজন আলাদা। এইটা হচ্ছে অসৎ কার্যবাদীদের বক্তব্য। এখন এই অসৎ কার্যবাদীদের যে বক্তব্য, সেইখানে তার বিরুদ্ধে সাংখ্য দার্শনিকগণ কি বলছেন, তাদের যে যুক্তিগুলি দেখো। বলছে কার্যটি কারণে পূর্ব থেকে না থাকলে যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হতো, কিন্তু বাস্তবে অভাব বা শূন্য থেকে কোনো কার্য উৎপন্ন হয় না, ফলে কারণে কার্যের অবস্থিতিকে মানতে হবে। যদি আমি বলি যে কার্যটা কারণে পূর্ব থেকে থাকে না, একটা কানেকশন তো আমাকে স্বীকার করতে হবে, যদি আমি স্বীকার না করি তাহলে বালি থেকে তেল উৎপন্ন হতো, তাহলে সেটা কেন হয় না? বা শূন্য থেকেও কোনো কিছু হয় না, একটা নির্দিষ্ট কারণ থেকেই একটা নির্দিষ্ট কার্য উৎপন্ন হয়, তাহলে অবশ্যই এই কানেকশনটা আমাকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত কি বলছে, কার্যটি যদি কারণের মধ্যে পূর্ব থেকেই বিদ্যমান না থাকে তবে যে কোনো কারণ যে কোনো কার্যকে উৎপন্ন করতে পারতো, সেম কথা। জল থেকে কখনো দই হয় না, দুধ থেকেই হয়, তো সেটা বাস্তবে হচ্ছে না। 3 নম্বর বলছে কার্যটি কারণে পূর্ব থেকে বিদ্যমান থাকে বলেই কারণ থেকে কার্য হয়, যদি কারণে কার্যটির কোনো সম্ভাবনা না থাকে তবে কার্য উৎপন্ন হতে পারে না। যে একটা পোটেনশিয়ালিটি আর অ্যাকচুয়ালিটির যে ধারণা আমরা অ্যারিস্টটলে পেয়েছিলাম, অ্যারিস্টটল যখন আমরা পড়ছি, তাই তো, সেখানে পোটেনশিয়ালিটি আর অ্যাকচুয়ালিটির ধারণা কি ছিল? অ্যারিস্টটল বলছেন যে একটা বীজের মধ্যে একটা গাছ হওয়ার সম্ভাবনা রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, তবেই সেটা অ্যাকচুয়ালিটি সেই ধারণায় যাচ্ছে। একটা বীজের মধ্যে যদি পোটেনশিয়ালিটি থাকে তবে সেটা অ্যাকচুয়ালিটি ধারণায় যাচ্ছে। একটা পাথর নুড়ির মধ্যে সেই পোটেনশিয়ালিটি নেই, তাই সেটা সে অ্যাকচুয়াল হতে পারবে না, সে অ্যাকচুয়ালি গাছ হতে পারবে না। তাহলে এইটা হচ্ছে বিষয়, যেই কারণের মধ্যে যে কার্যটি উৎপাদন করার ক্ষমতা রয়েছে সেই কারণ থেকেই সেই কার্যটি উৎপন্ন হবে, ঠিক আছে। মৃত্তিকাতে তৈল উৎপন্ন হওয়ার ক্ষমতা নেই, তাই মৃত্তিকা থেকে তেল উৎপন্ন হয় না, তিল থেকেই তেল হয়, যেহেতু তিলেই তেলের সম্ভাবনা থাকে, পোটেনশিয়ালিটি থাকে। 4 নম্বর বলা হচ্ছে যে কারণে যে কার্য, সেম কথা, বারবার এই জিনিসগুলো বলে লাভ নেই, সেম কথা। যাই হোক, এইটা হচ্ছে বিষয়। তাহলে ওরা কি বলতে চাইছে যে সৎকার্যবাদের যে আলোচনা, সৎকার্যবাদের আলোচনায় কার্যকে সৎ বলা হচ্ছে, মানে উৎপত্তির পূর্বে সেটি ছিল। সৎ কথার অর্থ কি যদি বলা হয়, সৎ কথার অর্থ উৎপত্তির পূর্বেও তার অস্তিত্ব রয়েছে, এটি হচ্ছে সৎ, ঠিক আছে। এখন এইটি সৎকার্যবাদ নামে পরিচিত। সৎকার্যবাদের দুটি রূপ রয়েছে, পরিণামবাদ আর বিবর্তবাদ। পরিণামবাদ অনুযায়ী কি, কারণটি কার্যে পরিণত হয়, যেমন দুধ নিজে দইয়ে পরিণাম প্রাপ্ত হচ্ছে, এইটিকে বলা হচ্ছে পরিণামবাদ। আরেকটি হলো বিবর্তবাদ। বিবর্তবাদে কি বলা হচ্ছে, কারণটা কার্যে পরিণত হয় না, কার্যটা কারণের বিবর্ত রূপ, যেরকম রজ্জুতে সর্পের ভ্রমের ক্ষেত্রে রজ্জুটা সর্প হয়ে যাচ্ছে না, পরিণয় প্রাপ্ত হচ্ছে না,
বরং রজ্জুটা হচ্ছে সর্পের একটা প্রতিভাস, বিবর্ত, মানে সেটা মিথ্যা। যেমন অদ্বৈত বেদান্তে আচার্য শঙ্করাচার্য তিনি কার্যকারণ বিষয়ক আলোচনায় ব্রহ্মকেই একমাত্র সৎ বলছেন এবং বলছেন যে এই জীবজগৎ আর জড়জগৎ ব্রহ্মের বিবর্ত রূপ, মানে তারা বিবর্তবাদকে মানছে অদ্বৈত বেদান্ত। সুতরাং এই কারণেই বিবর্তবাদকে মেনেই তারা বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠিক আছে। এবং যদি আমরা বেদান্ত দর্শনের রামানুজাচার্যকে দেখি, উনি কিন্তু আবার পরিণামবাদকে স্বীকার করছেন। উনি বলছেন যে জগৎ ব্রহ্মের পরিণাম রূপ, ঠিক আছে, পরিণাম প্রাপ্ত হয়েছে, সুতরাং সেই কারণে ব্রহ্মও যেমন ভাবে সত্য, জগৎও ঠিক তেমন ভাবেই সত্য। এইভাবে কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। তো এই হলো সৎ কার্যবাদ। আচ্ছা, এখন প্রকৃতি সম্পর্কে সাংখ্য দর্শনের মতবাদ কি, মানে প্রকৃতি কি, প্রকৃতির অস্তিত্ব কিভাবে তারা স্বীকার মানে প্রকৃতির অস্তিত্ব সপক্ষে তারা কি কি যুক্তি দিচ্ছে, এবং তাদের যে মূল দুটি তত্ত্ব আমরা দেখলাম যে প্রকৃতি আর পুরুষ, তার মধ্যে প্রথম হচ্ছে প্রকৃতি। এখন তারা বলছে যে মানে সৎকার্যবাদী সাংখ্য দার্শনিকগণ যে জড় প্রকৃতিতেই জগতের মূল উপাদান, তাই তো, জগতের একদম মূল উপাদান যদি ধরা হয় বা আদি উপাদান কি যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে প্রকৃতি হবে আনসার। যেরকম গাছের ক্ষেত্রে মূল উপাদান বীজ, সেরকম জগতের মূল উপাদান হচ্ছে অচেতন প্রকৃতি। এখন অচেতন প্রকৃতি সে কি করে, সে কোনো প্রকার নিমিত্ত কারণ ছাড়া অভিব্যক্তির মাধ্যমে জগৎ সৃষ্টি করছে। প্রকৃতি কথার অর্থ কি, প্রকৃতি কথাটির অর্থ, প্রকৃতি শব্দটিকে যদি আমরা ভাঙি, যে প্রকরতি ইতি প্রকৃতি, তাই তো, সাংখ্যকারিকায় বলাই হচ্ছে প্রকৃতিকে ব্যাখ্যা করতে গিয়ে প্রকরতি ইতি প্রকৃতি বিচিত্র সৃষ্টিকর্তাৎ, অর্থাৎ এই বৈচিত্র্যময় জগৎ যার সৃষ্টি তিনি হলেন প্রকৃতি। ঠিক আছে। এখন প্রকৃতি আরেক অপর নাম প্রধান। মানে প্রধান বলতে এখানে কি বোঝানো হচ্ছে, প্রধানকে যদি আমরা বলি যে প্রধীয়তে অস্মিন ইতি প্রধান, প্রধীয়তে অস্মিন ইতি প্রধান, মানে প্রলয়ের সময় সমস্ত জগৎ যেখানে বিলীন হয়ে যাবে সেই প্রকৃতিকে প্রধান বলা হচ্ছে, যেটিকে আবার অব্যক্ত বলা হয়, মানে ওদের কারণ মাত্রই সেটা অব্যক্ত আর কার্য মাত্রই ব্যক্ত রূপ। কিন্তু প্রকৃতির কোনো কারণ নেই, প্রকৃতি হচ্ছে মূল, প্রকৃতি অব্যক্ত, প্রকৃতির হচ্ছে অকারণ। কারণ প্রকৃতির যদি কারণ মানা হয় তাহলে সেই কারণেরও কারণ মানতে হবে, তাহলে কি কি দোষ দেখা দেবে, অনবস্থা দোষ দেখা দেবে একদম। তাহলে এইটাই বলা হচ্ছে যে প্রকৃতি হচ্ছে মূল কারণ, তার কোনো কারণ নেই, প্রকৃতি কারণহীন, এবং সেই প্রকৃতি হচ্ছে বিভু, ব্যাপক, সর্বগত, মহৎ, বৃহৎ, সেই জন্যই প্রকৃতিকে প্রধান বলা হচ্ছে। এখন সাংখ্যগণ বলছেন যে যা কিছু ধরো ব্যক্ত, সেইটা একটা সময় মানে প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে, আবার অব্যক্ত হয়ে প্রকৃতিতেই বিলীন হচ্ছে। প্রকৃতির ইটসেলফ এর কোনো লয় নেই, তিনি তো অলিঙ্গ, তিনি নির্বিশেষ, তিনি নিরবয়ব, তিনি মানে, এবং প্রকৃতি সূক্ষ্ম ইন্দ্রিয়াতীত। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, না তার আদি অন্ত কিছু নেই, নিত্য অবিনাশী, যা এই যে মানে বিশেষণগুলো তার সাথে যোগ করা যায়। প্রকৃতির জন্ম নেই, প্রকৃতিকে অজ বলা হয়। অজ কেন, কি অবর্গের অজ বলতে কি, যে প্রকৃতির কোনো আদি বা জন্ম নেই। কেননা বাহ্য জগতে আমরা যা কিছু দেখছি সবকিছুই একটা সীমিত, মানে সেটা লিমিটেড এবং সেটা পরিবর্তনশীল, এগুলো তো কোনো কিছুর মূল কারণ হতে পারে না। এবার যার কোনো কারণ থাকবে না তিনিই অব্যক্ত। তো পৃথিবীর কোনো প্রকৃতির কোনো কারণ নেই, প্রকৃতিকে তাই অব্যক্ত বলা হচ্ছে। যদিও তারা ওই পুরুষ আর প্রকৃতি দ্বৈত তত্ত্বে বিশ্বাস করছে, তথাপি তাদের মধ্যে মানে পুরুষকে কিন্তু কারণ বলছে না, পুরুষকে কার্যও বলছে না। ঠিক আছে। পুরুষ এখানে কারণও নয়, পুরুষ এখানে কার্যও নয়, তার আত্মা, মানে আত্মার কোনো রোল নেই এখানে, অন্যের রোলটাকে আত্মা নিজের বলে মনে করছে বলেই বন্ধনটা হচ্ছে, তাই না? কারণ ন্যায় বৈশেষিক বৌদ্ধ জৈন সম্প্রদায় তারা উপাদান কারণ হিসাবে কি মানছে, ন্যায় বৈশেষিক উপাদান কারণ হিসাবে, মূল উপাদান কারণ হিসাবে পরমাণুকে মানছে। ঠিক আছে। তো কিন্তু সাংখ্য দর্শন একদম এই মানে প্রকৃতিই জড়জগতের, মানে জড়জগৎ কেন, জড় জীব পুরো জগতের মূল উপাদান কারণ।
তো পরমাণুকে যদি জগতের মূল উপাদান কারণ যদি মানা হয়, মানে সাংখ্য দার্শনিকগণ মানেন, তাহলে কিভাবে ঠিক জগৎটা সৃষ্টি হলো তার ব্যাখ্যা তারা দিতে পারবে না। ঠিক আছে, এখন সমস্যা এখানে যেটা, সেটা হচ্ছে যে যদি আমরা অচেতন জড় প্রকৃতিকে মূল উপাদান কারণ মানি, তাহলে সেটা থেকে তোমরা তো বলেই দিচ্ছ অচেতন জড় প্রকৃতি যদি হয়, প্রকৃতি জড়, তার কনসাসনেস নেই, তাহলে সে কিভাবে তার থেকে চেতন যে পদার্থ সেগুলো সৃষ্টি হবে? মানে চেতন পদার্থ থেকে অচেতন পদার্থ যদিও বা সৃষ্টি হতে পারে, অচেতন থেকে চেতন কোনোভাবেই সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, এখন এই সমস্যার সমাধানে তারা কি বলছে, যে প্রথমেই বলছে যে সত্য রজতম সাম্যাবস্থা প্রকৃতি, মানে সত্য রজতম তিনটে গুণের সাম্যাবস্থাকে প্রকৃতি বলা হচ্ছে। এইখানে এইখানে একটা বিষয় আমি বলে দিই, এই সত্য রজতম এই এই তিনটিকে গুণ বলা হচ্ছে। আর ন্যায় বৈশেষিক দর্শনেও তো গুণ স্বীকার করা হয়, যেমন দ্রব্যের যে কালার সেটা একটা গুণ। হ্যাঁ, টেবিলটি বাদামি বর্ণের, তাহলে বাদামি বর্ণটা টেবিলের গুণ। তাহলে সেই গুণ আর সত্য রজতম এই গুণ, এই দুই গুণের অর্থ কি এক, নাকি কোনো ডিফারেন্স রয়েছে? বলবে, বলো উত্তর। উত্তর জানা থাকলে কারোর বলতে পারো। প্রশ্নটা আরেকবার বলুন তুমি। সাংখ্য দর্শনে প্রকৃতির যে তিনটি গুণ স্বীকার করা হচ্ছে, সত্য রজ তম গুণ, এবং ন্যায় বৈশেষিক দর্শনে তো গুণ স্বীকার করা হয়, যেমন একটি দ্রব্যের গুণ বাদামি বর্ণের, সেটা তার গুণ। তাহলে সেই গুণ এই গুণ কি এক, নাকি তাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে? আলাদা তো, সেই গুণ আর এই গুণ কি এক নয়। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কোথায়? সাংখ্য মতে যে প্রকৃতির যে তিন গুণের কথা বলা হয়েছে, সত্য রজ তম, তাই এই গুণগুলোর মধ্যে যেমন সত্য গুণ হচ্ছে প্রকাশক বা শ্বেতবর্ণ, সত্য গুণের জন্য মানে শান্ত স্বভাবের হয়ে থাকে। আর রজগুণ হচ্ছে চঞ্চল প্রকৃতির, এরা রক্তবর্ণ বা লাল বর্ণ স্বভাব ধর্ম অনুসারে। আর তমগুণ হচ্ছে কৃষ্ণবর্ণ বা এটা হচ্ছে মহত্ত্বক বা বেদনাদায়ক বা লঘু প্রকৃতির আর কি। আর তারপরে বাকি ন্যায় বৈশেষিক দর্শনের যে গুণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তার কোয়ালিটির কথা বলা হচ্ছে, স্বরূপ ধর্ম আর কি। সেদিক থেকে তো ডিফারেন্স ম্যাম। একদম। ন্যায় বৈশেষিক দর্শনে যে গুণের কথা বলা হচ্ছে, সেই গুণ একটি স্বতন্ত্র পদার্থ, সে সবসময় দ্রব্যকে আশ্রয় করে থাকে। কিন্তু সাংখ্য দর্শনে যে গুণ বলা হচ্ছে, সেই গুণ হচ্ছে এখানে উপাদান। প্রকৃতির গুণ এক, মানে প্রকৃতির যেটা গুণ একটা হচ্ছে কি সত্যগুণ, সত্যগুণ যেই গুণটা সুখ স্বরূপ হবে, লঘু হবে, যে সবসময় প্রকাশ করবে, তাকে সত্যগুণ বলা হয়। আর যেই গুণের মাধ্যমে প্রকৃতি ক্রিয়া করে তাকে রজগুণ বলা হয়। ঠিক আছে, আর যেই গুণ মানে আমাদের যে প্রকাশ ধর্মীকে এখানে মন আর বুদ্ধি, সেই মন আর বুদ্ধিকে আবৃত্ত করে, তাকে তমগুণ বলা হয়। এই তিনটি গুণ প্রকৃতিতে সাম্য অবস্থায় থাকে। এই সাম্য অবস্থায় থাকার অর্থ কি, যে এই তিনটি গুণ প্রকৃতিতে সমস্ত বস্তুতে রয়েছে। একটা বস্তু, ধরো আমি যদি বলি যে আমি একজন মানুষ, আমার মধ্যে কিন্তু সত্যগুণও রয়েছে, তমগুণও রয়েছে, রজগুণও রয়েছে। হ্যাঁ, শুধু সত্যগুণ থাকলে আমি ঈশ্বর হয়ে যেতাম। ঠিক আছে, শুধু রজগুণ থাকলে আমি তো খুব মানে খারাপ মানুষ হয়ে যেতাম। আর শুধু তমগুণ থাকলে আমি পশু হয়ে যেতাম। ঠিক আছে, তো এইটাই বলছে যে এই তিনটে গুণ কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে রয়েছে। আমার মধ্যে অ্যাকচুয়ালি নেই, আমি মনে করছি রয়েছে। অ্যাকচুয়ালি পুরুষের কোনো গুণ থাকবে না, এটা হচ্ছে প্রকৃতির গুণ। তো এই তিনটি গুণ পরস্পর তো বিপরীত ধর্ম, বিপরীত ধর্মী, তো তাও তারা সাম্যাবস্থায় কিভাবে অবস্থান করতে পারে? তার উত্তরে বলা হচ্ছে যেরকম প্রদীপের ক্ষেত্রে কি হয়, একটা তেল থাকে, সলতে থাকে, আর আগুন থাকে। এই তিনটে আগুনের মানে এইগুলো বিপরীত ধর্মী, আগুনের বিপরীত ধর্মী, তাও পরস্পরের সহযোগিতায় অগ্নিশিখা উৎপন্ন করে। ঠিক আছে, ঠিক সেই রকম ভাবে এই তিনটি গুণ বিপরীত ধর্মী হয়েও পরস্পরের সহায়তায় প্রকৃতিতে কিন্তু তারা কর্ম করছে। ঠিক আছে, এখন প্রকৃতির যে অস্তিত্ব রয়েছে এবং এই তিনটি গুণ সাম্যাবস্থার রূপে প্রকৃতির অস্তিত্ব রয়েছে, তার সপক্ষে যুক্তি কি? তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে প্রথমেই মানে তারা 5টি থেকে 6টি যুক্তির কথা বলছে।
মূলত 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে 6টা যুক্তি রয়েছে। প্রথমে যেটা বলছে ভেদানাং পরিমাণাৎ। আচ্ছা, ভেদানাং পরিমাণাৎ। ভেদানাং পরিমাণাৎ কথার অর্থ কি? বলছে যা কিছু প্রত্যক্ষের বিষয় হবে তা সীমিত এবং পরনির্ভরশীল। তাহলে যা পরনির্ভরশীল তা কোনো কিছুর মূল উপাদান কারণ হতে পারে না। যা কিছু সীমিত সেটা পরনির্ভরশীল, এবার যেটা পরনির্ভরশীল সেটা তো কোনো কিছুর উপাদান কারণ হতে পারে না। তাহলে জগতের এই যে অসীম স্বনির্ভর কোনো কিছুকে কারণ মানতে হবে, যা কিছু মানে এমন কিছু একটাকে কারণ মানতে হবে যেটা হবে অসীম, ঠিক আছে, যেটা স্বনির্ভর হবে। তাহলে জগতের এই অসীম স্বনির্ভর মূল কারণ হচ্ছে, তারা স্বীকার করছে কি, প্রকৃতি। মানে এই হচ্ছে বিষয়, মানে এই ভেদানাং পরিমাণাৎ, যে এত ভেদ রয়েছে, এত পরিমাণের ভেদ রয়েছে, এত কিছু রয়েছে, তো তার জন্য আমাকে এমন একটা কিছুকে কারণ মানতে হবে যেটা হচ্ছে অসীম হবে, যেটা স্বনির্ভর হবে, এবং সেটা হবে মূল কারণ, সেটি হলো প্রকৃতি। সমন্বয়তে বলছে কি, যে দেখো এই জগৎ হতে পারে তাদের মধ্যে ভেদ রয়েছে পরিমাণগত, তো সেখানে যদিও সেটি বৈচিত্র্যপূর্ণ, তবুও মানে এই যে বিচিত্র বস্তু, সেই বিচিত্র বস্তুর মধ্যে একটা সমন্বয় লক্ষ্য করি। বস্তুমাত্রই আমরা কি দেখছি, যে আমাদেরকে সুখ দুঃখ বিষাদ এইসব দিচ্ছে। তাহলে এটার থেকেই প্রমাণিত হচ্ছে কি, যে এই যে বস্তু অর্থাৎ কার্যটা থেকে আমরা সুখ দুঃখ বিষাদ পাচ্ছি, তার মানে তার যে কারণ, সেই কারণেও সেই গুণগুলো থাকছে। কেননা কার্যে যা থাকবে সেটা কারণে থাকবে, সেটাই সাংখ্য দর্শনের সৎকার্যবাদ। সরি, এটা দেখো, যেটা কার্যে যেটা আছে সেটা কারণে থাকবে, এটাই সৎকার্যবাদ। তাহলে এটাই বলা হচ্ছে, তাহলে সুতরাং সত্য রজ তম গুণ, এই যে তাদের যে সাম্যাবস্থা, তাদের যে সমন্বয়, এটাই প্রমাণ করে দেয় যে প্রকৃতির অস্তিত্ব রয়েছে। নেক্সট বলছে কারণ ও কার্য বিভাগাৎ। এখানে কি বলা হচ্ছে, সৃষ্টির ক্ষেত্রে উপাদান কারণকে মানতে হয়, যেমন ঘট উৎপত্তির ক্ষেত্রে উপাদান কারণ মৃত্তিকা, সেরকম জগৎ সৃষ্টির ক্ষেত্রে উপাদান কারণ মানতে হয়, এবং সেই মূল উপাদান কারণ হয়ে যাচ্ছে প্রকৃতি। কারণ কার্যের মধ্যে সাংখ্যগণ কি বলছেন, কারণ ও কার্যের মধ্যে একই সাথে যেমন ভেদও রয়েছে তেমন অভেদও রয়েছে, ঠিক আছে। এইখানে হ্যাঁ, ওরা কিন্তু একদমই যে মানে কোনো ভেদ নেই, পুরো অভেদ। নৈয়ায়িকগণ যে ক্লেমটা করছে, তোমরা যদি সেম বলো তাহলে নতুন করে কার্য উৎপত্তি করার কি দরকার, কিন্তু সাংখ্য দার্শনিকগণ একেবারে যে মানে অভেদ নেই সেটা বলছেনই না, তারা বলছে ভেদ আর অভেদ দুটোই রয়েছে। কিরকম কিরকম অভেদ রয়েছে, ধরো একটা সোনা, মানে স্বর্ণ নির্মিত একটা অলংকার, একটা গলার হার, সেটা স্বর্ণ থেকে তো অভিন্ন, সোনা থেকে সেটা অভিন্ন, আবার তার আকারের দিক থেকে সেটা তার উপাদান থেকে ভিন্ন, তাই না? একদম যেই একটা সোনার যদি একটা বল থেকে হারটা সৃষ্টি হয়, তাহলে তারা দুটো বিষয় এক, দুটোই স্বর্ণ, কিন্তু আকারের দিক থেকে তারা ভিন্ন। তাহলে পরিণামপ্রাপ্ত জগৎ তার উপাদান কারণের সাথে একই সাথে ভিন্ন, একই সাথে অভিন্ন, এটা আমাকে স্বীকার করতে হবে। তাহলে এর মূল উপাদান কারণ একটা থাকবে পরিণামপ্রাপ্ত জগতে, সেটি হচ্ছে প্রকৃতি। নেক্সট একটা পয়েন্ট দেওয়া হয়েছে যে সাংখ্য দার্শনিকগণ সৎকার্যবাদের দৃষ্টিতে কার্যকারণের পরিণাম মানছেন। সৃষ্টি জগৎ কার্য বলে জগৎকেও পরিণাম বলতে হয়, জগৎ যার পরিণাম সেটা হচ্ছে প্রকৃতি। এই কারণ কার্য বিভাগাতের সাথেই এই যুক্তিটা পড়ে যায়, ঠিক আছে, যে জগৎ যার পরিণাম তিনিই হচ্ছেন প্রকৃতি। নেক্সট বলা হচ্ছে অবিভাগাত বৈশ্বরূপস্য। কি বলা হচ্ছে, কার্যমাত্রই কারণ থেকে উৎপন্ন হয়, আবার কারণেই বিলীন হয়। তাহলে জগৎ রূপ কার্য কি, ব্যক্ত প্রসারিত রূপ। জগৎ যার ব্যক্ত বা প্রসারিত রূপ তাই প্রকৃতি, কেননা কার্যরূপ জগৎ প্রলয়কালে প্রকৃতিতে বিলীন হয়ে যায়। মানে বিশ্বরূপ অর্থাৎ এই যে জগৎ,
যেই অধিষ্ঠানে তা প্রলয়কালে বিলীন হবে সেই অধিষ্ঠান থেকে, এবং যেই অধিষ্ঠান থেকে এই বিশ্বরূপ সৃষ্টি হচ্ছে, মানে যেখান থেকে শুরু আবার যেখানে গিয়ে শেষ হবে, সেটা হচ্ছে একটাই জিনিস, তিনি হলেন প্রকৃতি। ঠিক আছে, তো মানে বৈশ্বরূপ যেখানে থেকে সৃষ্টি এবং বিশ্বরূপ যেখানে বিলীন হবে, সেটি হচ্ছে প্রকৃতি। অবিভাগাৎ বৈশ্বরূপস্য। আচ্ছা, এই যে আরেকটা পয়েন্ট আমরা পাই যে শক্তিশ্চ পবিত্রেশ্চ, এটাকেই ওই কার্য দর্শন অনুপলব্ধে বলা হচ্ছে। দেখো এখানে বলছে কি, প্রকৃতির প্রত্যক্ষ হয় না, কাজেই প্রকৃতির অস্তিত্ব নেই, এই যুক্তি আমরা দিতে পারি না। আমি বলছি যে প্রকৃতিকে তো সূক্ষ্ম বলা হলো এবং ইন্দ্রিয়াতীত বলা হলো, তার মানে প্রকৃতির প্রত্যক্ষ হবে না, সুতরাং প্রকৃতি নেই, এটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, কেন? কারণ এমন অনেক বিষয়ই আছে যাদের প্রত্যক্ষ হয় না, তাদের অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারি না। এমন কি বিষয় যার প্রত্যক্ষ হয় না কিন্তু তাদের অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারি না, বলো তো? এমন কি বিষয় আছে যেটা প্রত্যক্ষ হয় না কিন্তু আমরা অস্বীকারও করতে পারি না? ঈশ্বর ম্যাম, ঈশ্বর আত্মা। ঈশ্বর আত্মাকে তো আমরা মানে তাও অস্বীকার করতে পারি, যে কেউ হয়তো নাই স্বীকার করতে পারে, যেমন চার্বাক। সাংখ্য দর্শনেই তো ঈশ্বরকে স্বীকার করছে না, নিরীশ্বরবাদী তারা। কিন্তু এমন কি রয়েছে যেটাকে প্রত্যক্ষ আমি করতে পারি না কিন্তু অস্বীকার করতে পারি না? কাল বা সময়। ঠিক আছে, সময়কে সেইভাবে প্রত্যক্ষ করা যায় না। তো এটাই মানে, যেটা প্রত্যক্ষ করতে আমি পারি না কিন্তু তাও আমাকে মানে সেটাকে স্বীকার করা যাবে না এমন নয়। যে আমাকে এটা মানতেই হবে, এই যে বৈচিত্র্যময় জগৎ, সেটা সৃষ্টির পূর্বে এমন কোন একটা মানে কোন একটা জায়গায় অব্যক্ত কারণে সুপ্তাবস্থায় ছিল, আবার সেই কারণের মধ্যে এই জগৎ সৃষ্টি করার একটা ক্ষমতা রয়েছে। এই জগতের অধিষ্ঠান হওয়ার মতো ক্ষমতা বিশিষ্ট সে। সুতরাং এই যে বৈচিত্র্যময় জগৎ, তার মধ্যে মানে জগতের অধিষ্ঠান হওয়ার যোগ্যতা যার মধ্যে রয়েছে, তিনিই হচ্ছেন প্রকৃতি। তো এইগুলো হলো প্রকৃতির সপক্ষে যুক্তি। প্রকৃতির মধ্যে যে তিনটি গুণ রয়েছে, তিনটি গুণের আলোচনা আছে কিনা দেখছি, না হলে আমি বলে দিচ্ছি। না, এখানে নেই। প্রকৃতির মধ্যে যে তিনটি গুণ রয়েছে, গুণটা তো আমি অলরেডি বলেই দিলাম, এবার যদি কালার গুলো বলো। আচ্ছা বলো তো, সত্যগুণের কালার কি, রজগুণের কালার কি, আর তমগুণের কালার কি, যদি প্রশ্ন আসে? সত্যগুণের কালার হচ্ছে সাদা, শ্বেত বর্ণ। হুম। রজগুণ হচ্ছে রক্তবর্ণ বা লাল বর্ণ। হুম। তমগুণ হচ্ছে কৃষ্ণবর্ণ বা কালো বর্ণ। একদম, ভেরি গুড। তো এই তিনটে মনে রাখবে, সত্যগুণ হচ্ছে সাদা বা শ্বেত বর্ণের হবে। ঠিক আছে, রজগুণ হচ্ছে রক্তবর্ণের বা লাল বর্ণের, আর তমগুণ হচ্ছে কৃষ্ণ বা কালো বর্ণের। এখন দেখো, একটা বিষয়ের মধ্যেই তিনটে গুণ রয়েছে, বলছে প্রকৃতির প্রত্যেকটা বিষয়ে তিনটে গুণ। একটা যদি টেবিল বলি আমি, সেই টেবিলের মধ্যেও সত্য রজতম তিনটে গুণ রয়েছে। একটা যদি প্রপোজিশন আমি বলি, সেই প্রপোজিশনের মধ্যেও, একটা বাক্যের মধ্যেও সত্য রজতম গুণ রয়েছে। যেমন যদি ধরো তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, ঠিক আছে, তো তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, দিস ইজ দ্য প্রপোজিশন, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার এটার মধ্যে সত্য রজতম তিনটি গুণ কিভাবে রয়েছে? তুমি ক্লাসে ফার্স্ট হয়েছো, এইটাতে তুমি কিন্তু সুখী, তুমি আনন্দিত, সত্যগুণের প্রাধান্য বেশি তখন তোমার কাছে। সেম বিষয়ে যে সেকেন্ড হয়েছে ক্লাসে, সে কিন্তু দুঃখী, তার মধ্যে তখন রজগুণের মানে ওই বিষয়টা সম্পর্কে তার রজগুণটা তখন তারতম্যটা ঘটেছে। আবার যে তোমার ক্লাসে পড়ে না, সে যে কিছু জানে না, সে হি আর সি ইজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর রেজাল্ট, মানে কি করছো আমার দেখারই দরকার নেই। তো সে ইগনোর করছে, তার কাছে মানে কি হয়েছে না হয়েছে, বা সে হয়তো পড়াশোনা পছন্দই করে না, সো দে আর নট ইন্টারেস্টেড। তো তার মধ্যে তমগুণ তখন বেশি রয়েছে। তো একই বিষয়ের মধ্যে তিনটে গুণ থাকছে, তো এইভাবে যদি দেখি প্রত্যেকটা বিষয়ের মধ্যে তিনটি গুণ রয়েছে। ঠিক আছে,
এইবার এই গুণগুলি কিন্তু অবশ্যই প্রকৃতির গুণ, ঠিক আছে, কোনোভাবেই পুরুষের নয়। এবার পুরুষ সেগুলিকে নিজের বলে মনে করছে, আমরা পুরুষ তত্ত্ব পড়লে দেখতে পাবো পুরুষ সেটিকে নিজের বলে মনে করছে, তার ফলেই ভাবছে বোধহয় হ্যাঁ সত্যগুণ সুখাত্মক, রজগুণ দুঃখাত্মক, আর তমগুণ বিষাদাত্মক, ঠিক আছে। এখন যদি বলা হয় সত্যগুণের কার্য কি, প্রকাশ করা, রজগুণের কি, প্রবৃত্তি, কোনো কাজে সে মানে অংশগ্রহণ করবে, আবার দুঃখও পাবে। আর তমগুণের নিয়ম হচ্ছে কি, সেটা আবরণ করা, কোনো কিছু ঢেকে দেওয়া, ঠিক আছে। এরপর আমরা পুরুষ বা আত্মার আলোচনায় যাচ্ছি। দেখো, আত্মা সম্পর্কিত যে মতবাদ, সেই মতবাদ আমরা বিভিন্ন দর্শনে বিভিন্নভাবে পাচ্ছি, ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, হ্যাঁ, প্রত্যেকটা দর্শনেই। এখন ওয়েস্টার্নে আমরা দেখছি যে মন আর আত্মাকে এক বলা হচ্ছে, ইন্ডিয়ানে কিন্তু আত্মা আলাদা, মন একটি শুধুমাত্র অন্তর ইন্দ্রিয় মাত্র, ঠিক আছে। তো যদি আমরা পুরো ইন্ডিয়ান ফিলোসফিটা অ্যানালিসিস করি, সেখানে আমরা দেখছি যে চার্বাকগণ কেউ দেহাত্মবাদী, কেউ ইন্দ্রিয়াত্মবাদী, কেউ মনাত্মবাদী, কেউ প্রাণাত্মবাদী। বৌদ্ধ দৃষ্টিভঙ্গিতে আমরা বিজ্ঞানবাদের আলোচনা পাচ্ছি। ন্যায় দৃষ্টিভঙ্গিতে আত্মাকে বলা হচ্ছে অচেতন দ্রব্য, যেটা কিনা চেতনা তার আগন্তুক গুণ, ঠিক আছে। শঙ্করাচার্যকে যদি আমরা দেখি, তিনি নির্গুণ নির্বিশেষ ব্রহ্মাকে মানে জীবাত্মার সাথে অভিন্ন বলে মানছে। পরবর্তীকালে বিশিষ্টাদ্বৈতবাদী, তিনি কিন্তু আবার সক্রিয় সচেতন সগুণ দ্রব্যকে আত্মা মানছেন। সাংখ্য দর্শনেও স্বীকার করা হচ্ছে আত্মা, এবং তাকে পুরুষ বলা হচ্ছে। এখন পুরুষ সম্পর্কিত যে আলোচনা, সেটাই আত্মা সম্পর্কিত আলোচনা। তারা নিজের দৃষ্টিভঙ্গি থেকে আত্মাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তারা বলছে আত্মা স্বপ্রকাশ, যার প্রকাশের জন্য অন্য কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। এখন এই তাদের যে আলোচনা, সেই আলোচনায় আত্মাকে বা পুরুষকে এটি সচেতন দ্রব্য হিসাবে বর্ণনা করছে, এবং যেটি কখন কর্তা হচ্ছে, সে দেহে অবস্থানের পর কর্তা হয়। এবং পুরুষ অবশ্যই, বারবার বলা হচ্ছে যে সত্যগুণ, রজগুণ, তমগুণের অতীত। সচেতনতা আত্মার গুণ নয়, এটা এটা মানে আত্মার পুরুষের স্বভাব। নিজের যে চৈতন্যময় আলো, সেই আলোর দ্বারা পুরুষ নিজেকে এবং অন্য সকলকে প্রকাশ করে। পুরুষ সদা প্রকাশমান, চৈতন্য স্বরূপ, ঠিক আছে। সাংখ্য দর্শনে যদিও অদ্বৈত বেদান্তে আত্মাকে ব্রহ্মের সাথে অভিন্ন রূপে বর্ণনা করা হচ্ছে, কিন্তু সাংখ্য মতে কি বলা হচ্ছে, আত্মা চৈতন্য স্বরূপ, কিন্তু আনন্দ থাকে না আত্মায়, ঠিক আছে। মানে এই আত্মা চৈতন্য, হ্যাঁ, তো এর মধ্যে আনন্দ থাকে না। এবং আত্মাকে কেন থাকে না, কারণ বলা হচ্ছে পুরুষ বা আত্মা নির্গুণ নিষ্ক্রিয়। সাংখ্যমত তিনি কর্তা ভোক্তা হন, কিন্তু স্বরূপত তিনি কর্তা ভোক্তা নয়। পুরুষ নিজে নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব, তার পরিণাম বা পরিবর্তন নেই। যা এই যে পরিবর্তনগুলো ঘটছে, যে পুরো যে পরিবর্তনটা ঘটছে, সেটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন, সেটাকে সে নিজের বলে মনে করছে। এখন জগতের মূল উপাদান কারণ যেমন আমি দেখছি, সেখানে আমরা প্রকৃতির অস্তিত্ব স্বীকৃত হচ্ছে, এবং অচেতন প্রকৃতি সে নিজে নিজে ক্রিয়া করতে পারছে না, তাই সে যাবতীয় সৃষ্টির ক্ষেত্রে মানে একজন সচেতন কর্তার অস্তিত্বকে স্বীকার করতে হচ্ছে, তিনি হচ্ছে পুরুষ। এবং সেখানে পুরুষকে স্বীকার করার জন্য কিছু যুক্তি তারা দিচ্ছে। প্রথম কি বলা হচ্ছে, সংঘাত পরার্থত্ববাদ। বলছে সংঘাত পরার্থত্ববাদ কি, সংঘাত বস্তু মাত্রই কারো না কারোর উদ্দেশ্য সাধন করে থাকে। সংঘাত বস্তু কি, যা কিছু অংশের সমন্বয়ে গঠিত, সেটা সবসময় কি করে, যে কারোর না কারোর উদ্দেশ্য বা প্রয়োজন সিদ্ধ করে থাকে। মানে ব্যবহারিক জীবনে আমরা দেখছি, ধরো এই যে খাট, বস্ত্র, ঘট, পট, সবই কি সংঘাত পদার্থ। সংঘাত পদার্থ মানে অন্যের প্রয়োজন, অংশের সমন্বয়ে গঠিত, ঠিক আছে। এবং এরা সকলেই কি করছে, অন্যের প্রয়োজন সাধন করছে। এখন কার প্রয়োজন সাধন করবে, এই চেয়ার, টেবিল ইত্যাদি। তাহলে এই পঞ্চভূতের সমন্বয়ে গঠিত জগৎ যার প্রয়োজন সাধন করবে, তিনিই হচ্ছেন সাংখ্য ধর্মতে পুরুষ বা আত্মা। এটাই হচ্ছে সংঘাত পরার্থত্ববাদ যে যুক্তি, সেই যুক্তির মূল কথা, ঠিক আছে। তাহলে যে চেতন সত্তার প্রয়োজন সাধনে
সংঘাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তিনিই হচ্ছেন পুরুষ। সংঘাত পদার্থ কাকে বলে এই প্রশ্ন যদি আসে, যা অংশের সমন্বয়ে গঠিত, সেটি হচ্ছে সংঘাত পদার্থ। ত্রিগুণাদি বিপর্যয়াত। এখন এই যে বলা হলো সংঘাত পদার্থত্বাৎ, এটা মানে কি যে অন্যের প্রয়োজন সাধন করতে পারে। এখন কেউ আপত্তি তুলতে পারে যে তার জন্য আমাকে আত্মা স্বীকার করার দরকার নেই। কেন স্বীকার করার দরকার নেই? কারণ একটা সংঘাত পদার্থ আরেকটি সংঘাত পদার্থের প্রয়োজন সাধন করবে, এই জন্য সংঘাত অতিরিক্ত অন্য কোনো চেতন সত্তার অস্তিত্ব স্বীকার করার দরকার নেই। এটা গ্রহণ করা যাবে না। কেন? কারণ এইটা যদি গ্রহণ আমরা করি, তাহলে একটা সংঘাত পদার্থ অপর একটা সংঘাত পদার্থের প্রয়োজন সাধন করে, এটা যদি আমরা স্বীকার করি, তাহলে আমাদেরকে এটাও স্বীকার করতে হবে যে দ্বিতীয় সংঘাত পদার্থ আবার অন্য কোনো সংঘাত পদার্থের প্রয়োজন সাধন করবে। শেষ পর্যন্ত যে দোষটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে অনবস্থা। সুতরাং আমাদেরকে স্বীকার করতে হবে যে যে সত্তার প্রয়োজন প্রকৃতজাত তত্ত্বের দ্বারা সাধিত হচ্ছে সেটি সংঘাত পদার্থ থেকে ভিন্ন। আর বিপর্যয় কথার অর্থ হচ্ছে কি এখানে অভাব। তাহলে সংঘাত পদার্থ মাত্রই ত্রিগুণাত্মক। তাহলে এই ত্রিগুণাদি বিপর্যয়াত বলতে কি বোঝানো হচ্ছে? তিনটি গুণের অভাব, ত্রিগুণ শূন্যতা। তাহলে সংঘাত পদার্থ যার প্রয়োজন সাধন করবে সেই পুরুষ সত্তা অবশ্যই অত্রিগুণাত্মক হবে, মানে তিনটি গুণের অভাব রয়েছে। এটাই বলা হচ্ছে যে এমন একজন রয়েছে যার মধ্যে এই তিনটি গুণের অভাব রয়েছে, তবেই তিনি হচ্ছেন পুরুষ, তবেই তো এই তিনটি গুণ এসে তার প্রয়োজন সাধন করবে। যদি অলরেডি আমার মধ্যে থাকতো তিনটে গুণ, তাহলে আমার সংঘাত পদার্থের প্রয়োজনই হতো না, সে আর পুরুষের প্রয়োজন সাধন করতে পারতো না। তো ত্রিগুণাদি বিপর্যয়াত কথার অর্থ কি? যে তিনটি গুণের বিপর্যয় অর্থাৎ অভাব যার মধ্যে রয়েছে তিনিই হলেন পুরুষ বা আত্মা। নেক্সট বলা হচ্ছে অধিষ্ঠানাৎ। ত্রিগুণাদি যে বস্তু, সেই বস্তু যেহেতু অচেতন। কেন অচেতন? কারণ সেটা প্রকৃতিজাত। সুতরাং সে কোনো না কোনো নিয়ামকের অপেক্ষা রাখে। যেমন একটা রথী একটা রথ পরিচালনা করে, সেই রথ মানে ড্রাইভার ছাড়া গাড়িটা তো চলতে পারে না, ঠিক আছে? তাহলে এই যে প্রকৃতি এবং প্রকৃতির পরিমাণ রূপ যাবতীয় বস্তুর একজন নিয়ামক আমাকে স্বীকার করতে হবে, সেই নিয়ামক রূপে চেতন পুরুষের অস্তিত্ব আমাকে স্বীকার করতে হচ্ছে। এটাই বলা হচ্ছে প্রকৃতি অচেতন, ফলে সে নিজে নিজে কোনো ক্রিয়া করতে পারছে না। তাই প্রকৃতিতে ক্রিয়ার জন্য কি প্রয়োজন হয়? মানে ক্রিয়ার সৃষ্টির জন্য প্রয়োজন হয় একজন সচেতন কর্তা। এখানে স্পেলিংটা ভুল আছে, একজন সচেতন কর্তা যিনি প্রকৃতিকে পরিচালনা করে, সেই পরিচালক হলেন পুরুষ। ঠিক আছে, এইখানে একটা স্পেলিং মিস্টেক রয়েছে। তো এইটা হলো বিষয়, এইটারই আন্ডারে বলা আছে ষষ্ঠা ব্যতীত সৃষ্টি অসম্ভব। ঠিক আছে, সুতরাং এই যে সৃষ্টির মানে সৃষ্ট যে বস্তু, সমিষ্ট যে বস্তু, তার থেকে ষষ্ঠার অস্তিত্ব আমাকে স্বীকৃত করতেই হচ্ছে, স্বীকার হয়ে যাচ্ছে। জগৎ হচ্ছে সৃষ্ট, তো জগৎ সৃষ্টির ক্ষেত্রে একজন সচেতন কর্তার অস্তিত্ব অনুমিত হয়, সেই সৃষ্টিকর্তা হচ্ছে সাংখ্যমতে পুরুষ। নেক্সট হচ্ছে ভক্তি ভাবাত। পুরুষ অস্তি ভক্তি ভাবাত। ভক্তি ভাবাত কথার অর্থ কি? এই যে বলা হচ্ছে এই আমরা তো এতক্ষণ ধরে বারবার দেখছি যে প্রকৃতির তিনটি গুণ রয়েছে, সত্য রজতম, সেটি সুখ দুঃখ বিষাদ উৎপন্ন করে। তা সেই যে সুখ দুঃখ বিষাদ উৎপন্ন করে সেটা কার দ্বারা উপলব্ধি হয়? এটা হচ্ছে প্রশ্ন। যে কোনো অভিজ্ঞতায় তো কোনো একজন ব্যক্তি, একজন কর্তার অভিজ্ঞতা হবে, কর্তাকে বাদ দিয়ে তো অভিজ্ঞতার কথা চিন্তা করা যায় না। তাহলে জাগতিক বস্তুর অভিজ্ঞতা প্রকৃতির কোনো বস্তু দ্বারা উপলব্ধ হতে পারে না, কারণ প্রকৃতি তার পরিণামী সকল বস্তুই জড় অচেতন। তাহলে বস্তুর ভোগ করার ক্ষমতা তার নেই, সে উৎপন্ন করে দিতে পারে, ভোগ আর সে করতে পারবে না। এই যে সুখ দুঃখ বিষাদ, তার অনুভূতি তো কোনো চেতন সত্তার হবে, সেই চেতন সত্তা হচ্ছে পুরুষ। এখানে ভোগ শব্দটা কি? এখানে ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে। ভোগ বলতে শুধু মানে কামনা বাসনা রূপ অর্থে ব্যবহার করা হচ্ছে না, যেটা আমরা অন্যান্য দর্শনে পাচ্ছি। ভোগ বলতে যে কোনো ধরনের অভিজ্ঞতা এখানে বলা হচ্ছে।
পুরুষ যে বা আত্মা, সে শুধু সুখ দুঃখের ভোক্তা নন, তিনি প্রকৃতিভূত যাবতীয় বস্তুর ভোক্তা, দ্রষ্টা এবং জ্ঞাতা। এবং তিনি ভোগ্য, মানে প্রকৃতিজাত যে পদার্থ, সেই পদার্থ নিজে হচ্ছে ইটসেলফ ভোগ্য, দৃশ্য আর জ্ঞেয়। তো এটাই হচ্ছে বিষয়। যিনি এই সুখ দুঃখ ভোগ করছেন তিনি হচ্ছেন পুরুষ। কৈবল্যার্থং প্রবৃত্তেশ্চ বা কৈবল্যার্থং প্রবৃত্তে। এই যে বারবার কৈবল্যের কথা বলা হচ্ছে, শাস্ত্রে আমরা পাচ্ছি যে আমাদের পরম পুরুষার্থ কি? মুক্তি বা কৈবল্য। কার মুক্তি হবে? দুঃখ নিবৃত্তি, দুঃখ জর্জরিত জীবের পরম কল্যাণ, পরম লক্ষ্য হলো মুক্তি। তো এই মোক্ষ বা কৈবল্যের উপদেশ দেওয়া হয়েছে। সেই কৈবল্য তো প্রকৃতির বা প্রকৃতি থেকে উদ্ভূত কোনো বস্তু হতে পারে না, কারণ প্রকৃতিজাত বস্তু তো ত্রিগুণাত্মক। তারা দুঃখ থেকে তাদের চিরনিবৃত্তি কখনোই সম্ভব নয়। ঠিক আছে? তা কৈবল্য প্রবৃত্ত হবে কারা? এবং কৈবল্যের উপদেশ নিষ্ফল এটাও আমরা বলতে পারবো না। সবাই স্বীকার করছে মোক্ষ, মোক্ষ যে সম্ভব বা মোক্ষ আমাদের পরম লক্ষ্য, সেটা তো সকলেই স্বীকার করছে। সুতরাং এটা হচ্ছে সব থেকে স্ট্রং আর্গুমেন্ট পুরুষের পক্ষে, কৈবল্যার্থং প্রবৃত্তেশ্চ। তাহলে যদি আমরা প্রকৃতির অতিরিক্ত কোনো চেতন সত্তা অস্তিত্ব স্বীকার না করি, তাহলে এই দুঃখ নিবৃত্তি বা কৈবল্যের প্রচেষ্টা পুরো দর্শন শাস্ত্রের আলোচনায় সেখানে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। ঠিক আছে? তাহলে যার উদ্দেশ্যে এই কৈবল্যর কথা বলা হচ্ছে বা যার কৈবল্যে প্রবৃত্তি হবে, তিনি অবশ্যই পুরুষ বা আত্মা। এইবার সাংখ্য দর্শনে বহু পুরুষ তত্ত্ব স্বীকার করা হচ্ছে, মানে বহু আত্মা স্বীকার করা হচ্ছে। এই বহু আত্মা বলতে কি? যেরকম বেদান্ত দর্শনে আমরা পাচ্ছি যে একটি বিষয় স্বীকার করা হচ্ছে, একম অদ্বিতীয়ম। এই যে কথা বলা হচ্ছে যে একই আত্মা, একটি আত্মা রয়েছেন, হ্যাঁ, কেবলাদ্বৈতবাদীরা বলছেন। কিন্তু যদি বহু পুরুষবাদ স্বীকার করা হয় যে পুরুষ বহু, সেক্ষেত্রে কি সমস্যা দেখা দেবে? যদি আস্তিক দর্শন হয় সাংখ্য দর্শন, মানে বেদকে তারা স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করা হচ্ছে এবং বেদ বা শ্রুতিতে বলাই হচ্ছে আত্মা একম অদ্বিতীয়, আত্মা এক অদ্বিতীয়। কিন্তু সাংখ্য দর্শনে বলছে পুরুষ বা আত্মা বহু। তাহলে মনে হতেই পারে যে সাংখ্য দার্শনিকদের যে আত্মা সম্পর্কে মত, সেটা শ্রুতি বিরুদ্ধ বা বেদ বিরুদ্ধ। কারণ যেহেতু তারা আস্তিক সম্প্রদায় বেদকে স্বীকার করছে, আবার বেদ বিরুদ্ধ কথা বলছে, সেটা তো সম্ভব না। তাহলে এটার উত্তর তোমরা কিভাবে দেবে অ্যাজ এ সাংখ্য দার্শনিক? বলো। আমি প্রশ্নটাই তো বুঝতে পারলাম না। প্রশ্নটা বুঝতে পারছো না কেন? এত সুন্দর করে বাংলা ভাষায় বলছি। সাংখ্য দর্শনে বলা হচ্ছে বহু পুরুষ তত্ত্ব স্বীকার করা হয়েছে এবং বহু পুরুষবাদের সপক্ষে তারা যুক্তি দিচ্ছে। তো পুরুষ বলতে এখানে আত্মা, তাহলে বহু আত্মার অস্তিত্বে তারা বিশ্বাসী। এখন বেদ বা শ্রুতিতে বলা হয়েছে কি একম অদ্বিতীয় আত্মা, আত্মা এক, আত্মা অদ্বিতীয়, মনিজিম স্বীকার করা হচ্ছে। বেদ বা শ্রুতিকে কিন্তু সাংখ্য দার্শনিকগণ স্বীকার করছেন এবং তারা স্বীকার করছেন মানে স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করছেন। তো প্রমাণ হিসেবে যখন তারা স্বীকার করছে, স্বীকার করেও কি তারা, এবং যদি তারা বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করে এবং বেদে যদি এক আত্মার কথা বলা হয়, বেদে যদি মনীষীমের কথা বলা হয়, তাহলে সাংখ্য দর্শন যদি বহু পুরুষ বা বহু আত্মা স্বীকার করে, তাহলে তারা কি বেদ বিরুদ্ধ কথা বলছে? যদি বেদ বিরুদ্ধ কথা বলে, তাহলে তারা কেন বেদ বিরুদ্ধ কথা বলছে? বেদকে প্রমাণ হিসেবে স্বীকার করে। আর যদি এটা বেদ বিরুদ্ধ কথা না হয়, তাহলে তাদের এই বহু পুরুষ বা বহু আত্মা স্বীকার করার সপক্ষে যুক্তি কি বা তারা কি বলতে চেয়েছে? এটা কি জানা আছে? তো ওই যে যুক্তিটা দিয়েছেন একটু জনন মরণ যেটা আছে, করোনা নাম প্রতিনিয়ত এইটা অযোগ্য। তো এইটা তো বহু পুরুষবাদের সপক্ষে যুক্তি, মানে বহু আত্মা স্বীকার করছে। কিন্তু বহু আত্মা কেন স্বীকার করবে যেখানে তারা বেদকে স্বীকার করছে এবং বেদে এক আত্মার কথা বলা হয়েছে, তাই না? মনিজমের কথা বলা হচ্ছে আত্মা এক, দিস ইজ দ্য পিওর কনসিয়াসনেস, যেটা আমরা অদ্বৈত জানতে পারছি। তাহলে তুমি বেদকে স্বীকার করছো, এই কথাটা জৈন দর্শনে বললে
মানা যায়, বৌদ্ধ দর্শন বললে মানা যায়, চার্বাক দর্শন বললে মানা যায়, কারণ তারা বেদকে স্বীকার করেন। তো সাংখ্য বেদকে স্বীকার করেও কেন বহু পুরুষের তত্ত্বের কথা বলছে? তো তারা কি বেদ বিরুদ্ধ কথা বলছে? এই জনন মরণং কারণানাং প্রতিনিয়মাদ অযুগপৎ প্রবৃত্তিশ্চ, এগুলো সব প্রমাণ করছে কি, যে পুরুষ বহু, আত্মা অনেক রয়েছে। কিন্তু বেদে তো আত্মা এক বলা হচ্ছে, তাহলে বেদকে তারা মেনে নিয়েও কেন বেদ বিরুদ্ধে কথা বললেন? এইটা হচ্ছে প্রশ্ন। এবং পুরুষ বলা হচ্ছে যে তিনি হচ্ছে সর্বব্যাপী, তাই তো? বা পুরুষ বা আত্মাকে সর্বব্যাপী কিন্তু সাংখ্য দর্শনে স্বীকার করা, যেগুলো প্রশ্নগুলো ভালো করে বোঝো। তো যদি আত্মাকে সর্বব্যাপী বলা হয়, তার মানে সব জায়গায় রয়েছে, তাহলে তুমি ভাগটা তো করতেই পারবে না বহু পুরুষের। আত্মা যদি সর্বব্যাপী হয়, তাহলে সর্বত্রই আত্মা রয়েছে। তো তোমার আত্মাতেও যে আত্মা, আমার আত্মাতেও, মানে আমি তোমারতেও থাকতে পারি, তুমি আমারতেও থাকতে পারো, তাহলে বহু পুরুষবাদ কিভাবে স্বীকৃত হবে? এইটা তো এরকম ভাবে বইয়ে তো শুধু আমাদের যুক্তি পেয়ে যাবো, বহু পুরুষবাদের সপক্ষে যুক্তি, কিন্তু এইখানে এই যে মানে সমস্যাটা যে অ্যারাইজ হচ্ছে, তার সমাধান তো তোমাকে বলতে বলবে ইন্টারভিউতে 3 মাস পর। বাকিরা আর কোনো কথা বলো না কেন? কথা না বললে ইন্টারভিউ দেবে কি করে? পরীক্ষাটা দিচ্ছ, পাস তো করতে হবে, এতদিন পর হচ্ছে। বলো যেটা মনে হচ্ছে, নিজের যুক্তিতে যা মনে হয় সেটাই বলো। শাহিদুল একা কথা বলে, বাকিরা চুপ। চুপ থাকলে তো দেবে না নাম্বার। আচ্ছা, তো সাংখ্যগণ তো বহু পুরুষবাদী, এবং তারা বলছে যে পুরুষ বা আত্মা তাদের স্বরূপত তারা সর্বব্যাপী, কিন্তু এই যে ভিন্নত্ব, সেই ভিন্নত্বটা হচ্ছে শরীর বিশেষে। কিভাবে শরীর বিশেষে ভিন্নত্ব? বলছে একটা ঘরে যদি আমি 100টা প্রদীপ জ্বালাই, এবং তারা কিন্তু পরস্পরের অবিরোধে অবস্থান করতে পারে, কেউ কারোর প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে না। একটা ঘরে 100টা প্রদীপ জ্বালালে আলোই হয়, ঠিক আছে? তো একটা অন্যটার প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, এবং প্রত্যেকে ওই একটা জিনিসই দেয়, সেটা হচ্ছে আলো। এইবার সেরকম কি জীব, যে অনেক অনেক পুরুষ তারা কিন্তু একসাথে সব মানে অবিরোধে অবস্থান করতে পারে, ঠিক আছে? এখন একটা দ্বীপ যদি আমি জ্বালিয়ে দিই বা যদি নিভিয়ে দিই, তাহলে অন্যান্য দ্বীপগুলো যেমন জ্বলে যাচ্ছে না বা নিভে যাচ্ছে না, সেরকম একটা পুরুষ বা আত্মার বন্ধন বা মুক্তিতে অপর পুরুষের বন্ধন বা মুক্তি হবে না। পুরুষ মানে প্রতি শরীরে ভিন্ন ভিন্ন হয়। পুরুষের কি হচ্ছে সুখ দুঃখ, শোক সন্তাপ, জন্ম মরণ, ভোগ, অন্য পুরুষের থেকে সেগুলো মানে অন্য পুরুষের সহায়কও হয় না আর ব্যাঘাত হয় না, সেগুলো সব আলাদা আলাদা হয়। এখন এই বিষয়টাতে, যে এই বিষয়ে যে তোমার আমার যা সুখ বা আমার যা দুঃখ, তো তোমার সেটা আলাদা, এই বিষয়ে ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা সবাই হচ্ছে একমত, কিন্তু বেদান্ত দর্শন এই মতে বিরোধী, কারণ তাদের মতে আত্মা তো এরম ভাবে তারা স্বীকার করে না। এখন এই যে প্রশ্নটা, যে তাহলে কি এরা বেদের বিপরীত কথা বলছে? কারণ কোনোভাবেই তো সেটা স্বীকার করা যায় না। তো তারা বলছে, সাংখ্য দার্শনিকগণ বলছেন যে এই সমস্যার সমাধান আমরা এইভাবে করতে পারি। শ্রুতিতে যেটা বলা হয়েছে একম অদ্বিতীয়, এর অর্থ হচ্ছে জাতি পরত্বাৎ। এগুলো সব লেখো খাতায়। যে একম অদ্বিতীয়মের কথা বলা হচ্ছে শ্রুতিতে, তার অর্থ করছে
জাতি পরত্বাৎ। জাতি পরত্বাৎ কথার অর্থ কি? পুরুষ বা আত্মা বহু, কিন্তু প্রতিটা আত্মাই এক জাতীয়। তাদের ভিন্নত্বটা, তাদের মধ্যে গুণগত কোনো ভেদ নেই, ভেদ রয়েছে সংখ্যাগত। এই হচ্ছে প্রশ্ন, যে বহু পুরুষবাদে যে বহু আত্মার স্বীকার করা হচ্ছে সাংখ্য দর্শনে, তাদের মধ্যে ভেদটা কি গুণগত নাকি সংখ্যাগত? অবশ্যই সংখ্যাগত, গুণগত কোনো ভেদ নেই। কেন? তারা বলছে শ্রুতিতে যে একম অদ্বিতীয়মের কথা বলা হচ্ছে, তার অর্থ সংখ্যার দিক থেকে আত্মাকে এক বলা হয়নি, বরং গুণের দিক থেকে, ঠিক আছে, এক বলা হচ্ছে। এবং সেই জন্যই এই একম অদ্বিতীয়ম কথার অর্থ সাংখ্য দর্শনে করা হচ্ছে জাতি পরত্বাৎ। এই জাতি পরত্বাৎ কথার অর্থ কি? যে আত্মা বহু, কিন্তু প্রতিটি আত্মা এক জাতীয়। এবং এই অর্থেই শ্রুতিতে আত্মাকে এক এবং অদ্বিতীয় বলে বর্ণনা করা হচ্ছে। সুতরাং সাংখ্যমতে একম অদ্বিতীয়ম শব্দের অর্থ হচ্ছে আত্মা এক জাতীয়। ঠিক আছে? এখন এক জাতীয় তার মানে কি? যে ওই যে যেরকম প্রদীপ জ্বলছে, তারা তো একই জাতীয়, তাদের যে এসেন্স, বিষয়টা তো এক, কিন্তু সংখ্যাগত দিক থেকে তারা আলাদা। ঠিক সেইভাবে আত্মার যে জাতিটা, সেটা তো এক, সংখ্যাগত দিক থেকে আলাদা। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি এক, মানে আলাদা, কিন্তু মনুষ্যত্ব রয়েছে প্রত্যেকে। অল আর রেশনাল বিইং। আমরা যাকে অরণ্য বলি, আসলে সবই একটি একটি গাছ, তাই না? অরণ্য যখন বলছি, প্রত্যেকেই একটি একটি গাছ। শ্রীকান্তের যদি আমরা লেখা পড়ি, সেটাই বলছে, দেখতে লাগে অরণ্য, আসলে সবাই একা, আসলে ওই এক একটা গাছ মিলিয়েই অরণ্য তাকে বলছি। মানে এসেন্সটা এক, জাতিটা এক, কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক সংখ্যাগত দিক থেকে তারা আলাদা। এটি হচ্ছে বহু পুরুষবাদের বক্তব্য, যে জাতি পরত্বাৎ। ঠিক আছে? এইবার এই যে পয়েন্টগুলো, জনন মরণং কারণানাং প্রতিনিয়মাৎ অযুগপৎ প্রবৃত্তিশ্চ ত্রৈগুণ্য বিপর্যয়া জন্মাদি ব্যবস্থাত্ব পুরুষ বহুত্তম, এইগুলোর অর্থ আমরা করি। এইবার বলছে তাহলে বহু পুরুষ আমরা কিভাবে স্বীকার করছি? প্রথমেই কি বলা হচ্ছে? জনন মরণ করণানাং প্রতিনিয়মাৎ। এটার অর্থ কি? যে পুরুষ কেন বহু সংখ্যার দিক থেকে? কারণ আমরা একজনের জন্ম বা মৃত্যুর সাথে অপরজনের জন্ম বা, মানে সকলের জন্ম বা মৃত্যু হয় না। ঠিক আছে? এবং সব দিক থেকে, মানে যখন একজন জন্মগ্রহণ করছে সবাই তখন জন্মগ্রহণ করছে এমন নয়, আবার যখন একজন মারা যাচ্ছে সবাই মারা যাচ্ছে এমন নয়, আবার যদি কারোর অঙ্গহানি হয়, যে কেউ আর চোখে দেখতে পেল না, বা কারোর হাত কেটে গেল, পা কেটে গেল, সকলের হচ্ছে না তা। ঠিক আছে? সুতরাং এই হচ্ছে বিষয়, এইভাবে বহু পুরুষ স্বীকার করতে হবে। এবার এখানেও আমি প্রশ্ন করতে পারি, তুমি যদি বহু পুরুষবাদের সপক্ষে এই প্রথম যুক্তিটা দাও, যে জনন মরণ কারণানাং প্রতিনিয়মাৎ, আমি তোমাকে প্রশ্ন করতে পারি, মানে যে তুমি এই জন্ম মরণ এই কারণের দ্বারা, বা হাত কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে, এই কারণের দ্বারা পুরুষ বহু অর্থাৎ আত্মা বহু দেখাতে পারো না? কারণ তুমি এই জন্ম মরণ, হাত কাটা পা কাটা দেহের হচ্ছে, আত্মার নয়। তাহলে এই যুক্তিতে তুমি কি করে বহু পুরুষবাদের সপক্ষে এই যুক্তি দিতে পারো? এর উত্তর কি বলবে? তোমাকে ধরো ইন্টারভিউয়ার প্রশ্ন করলেন, বহু পুরুষবাদের সপক্ষে যুক্তি দাও। প্রথম যুক্তিটা দিলে যে এই যে জন্ম মরণ হচ্ছে, একজনের জন্ম বা মরণে অন্যজনের হচ্ছে না, বা একজনের হাত পা কেটে গেলে অন্যজনের হচ্ছে না, এগুলো তো সবই দেহের কর্ম। তাহলে এই যুক্তিতে বহু পুরুষবাদ কিভাবে স্বীকৃত হবে? ধর একজন ন্যায় দার্শনিক প্রশ্ন করলো তোমাকে, তার উত্তর কি দেবে? ম্যাম, যদি এখানে মানে একজনের জন্ম থেকে আরেকজনের জন্ম মৃত্যুর ব্যাপারটা থাকতেছে, কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ, তো আরেকবার বলছে যে জনন মরণ করণানাং প্রতিনিয়মাৎ, তার মানে যে একজনের জন্ম বা একজনের পা হাত কাটা গেলে মানে শরীরেরই তো অঙ্গহানিটা হচ্ছে, আত্মার তো হচ্ছে না। হুম, তো তা এটাই তো আমার বক্তব্য, সেক্ষেত্রে আত্মার অর্থাৎ তো হচ্ছে ব্যথা না। বেদনাটা তাহলে পাচ্ছে। তুমি বহু পুরুষ,
এখানে মানে বলো। আত্মার শুধু ব্যথা বেদনা অনুভবটা হচ্ছে সুখ দুঃখ, যে শরীর একজনের শরীর কাটা গেলে বা সেই অনুভবটা বুঝতে পারবে, অন্যদের যদি শরীর কাটা যায় তাহলে অন্যরাও বুঝতে পারবে। তার মানে এখানে আলাদা আলাদা যে আত্মাটার অনুভব হচ্ছে, অর্থাৎ সুখ দুঃখ ব্যথা বেদনা, এটা তো আত্মারই হচ্ছে। তা আত্মা মানে তো ওই পুরুষগুলো তো আমি আলাদাই হয়ে যাচ্ছে, তোমাকে, আত্মাটা এখানে আলাদা। হ্যাঁ সুন্দর সুন্দর যুক্তি দিয়েছো তুমি, কিন্তু তোমার এই যুক্তিকে আমি আবারও খণ্ডন করছি। কারণ সুখ দুঃখ বা বিষাদ পুরুষের গুণ নয়, প্রকৃতির গুণ। তার যুক্তিতেও তুমি দেখাতে পারো না যে বহু পুরুষ রয়েছে, তাই না? এতক্ষণ ধরে তো আমরা সেটাই দেখলাম, সুখ দুঃখ বিষাদ পুরুষের গুণই নয়। পুরুষ এই সমস্ত তো, এগুলো প্রকৃতির গুণ, পুরুষের হতেই পারে না। পুরুষ ভুলবশত নিজের বলে মনে করে। তাহলে এই যুক্তিতে আমি, হ্যাঁ হতেই পারে যে তার বেদনা হচ্ছে, তার দুঃখ হচ্ছে, অন্য কারোর হচ্ছে না, কিন্তু যেহেতু এটি পুরুষের গুণ নয়, তো এই যুক্তিতে আমি বহু পুরুষ তত্ত্ব দেখাতে পারি না। বাচস্পতি মিশ্র নিজে বলছেন যে এই জন্ম মরণ শব্দ, মানে এই যে জনন মরণ কারণানাং, এই যে কথাটা বলছে এখানে, যে জন্ম মরণ কথা বলা হচ্ছে, এই জন্ম মরণ শব্দের দ্বারা উৎপত্তি বিনাশকে বোঝানো হয়নি। পুরুষ যেহেতু অপরিণামী নিত্য, সুতরাং তার জন্ম বা মৃত্যু হতে পারে না। এখন জন্ম বলতে কি বলা হচ্ছে? জন্ম বলতে অপূর্ব নিকায়ের সঙ্গে অভিসম্বন্ধ, আর মৃত্যু বলছে ওই অভিসম্বন্ধের পরিত্যাগ। অপূর্ব নিকায়ের সাথে অভিসম্বন্ধ হচ্ছে জন্ম, আর মৃত্যু হলো ওই অভিসম্বন্ধের পরিত্যাগ। এখানে অপূর্ব নিকায়ের সাথে অভিসম্বন্ধ বলতে কি বোঝানো হচ্ছে? যে যখন দেহ ইন্দ্রিয় মন, অহংকার বুদ্ধি এবং বুদ্ধির পরিণাম রূপ জ্ঞান একসাথে মিশ্রিতভাবে একক প্রয়োজনের সাধক হয়, তখন তাকে বলা হয় নিকায়। ঠিক আছে? তাহলে সেই নিকায় যদি নতুন হয়, সেটি হচ্ছে অপূর্ব নিকায়। তা নতুন কখন হচ্ছে? পুরুষের জন্মে। বা জন্ম বলতে উৎপত্তি নয়, এই নিকায়গুলির সাথে সম্বন্ধ, এই নিকায়গুলির সাথে আত্মার সম্বন্ধ হচ্ছে জন্ম। আর এই নিকায়ের সাথে আত্মার, মানে যখন এগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মৃত্যু, এই অভিসন্ধের যে পরিত্যাগ, সেটিকে মৃত্যু হিসাবে ধরা হচ্ছে। ঠিক আছে? এখন আহ এই এখন এই অভিসম্বন্ধ কি করে? পুরুষে, মানে নিকায়ের সাথে অভিসম্বন্ধ পুরুষের ভক্তি ভাব সেটা আরোপিত হয়। তাহলে নিকায়ের বহুত্ব হেতু পুরুষের বহুত্ব সিদ্ধ হয়। ঠিক আছে? এখন জন্ম মরণ করণের সাথে প্রত্যেকটা পুরুষের একটা তো সম্বন্ধ রয়েছে। এখন সেটা পুরুষ এক হলে সম্ভব হতে পারে না। এইটা হচ্ছে আসল যুক্তি। ঠিক আছে? তাহলে এর উত্তর কি হবে? জন্ম বা মরণ বলতে উৎপত্তি বিনাশ নয়, নিকায়ের সাথে সম্বন্ধ, অভিসম্বন্ধ, সম্বন্ধ বললেও কথাটা ভুল, অভিসম্বন্ধ হচ্ছে জন্ম, সেই অভিসম্বন্ধের পরিত্যাগ হচ্ছে মৃত্যু। যদি আমি পুরুষ এক বলি, তাহলে সেই সম্বন্ধ একসাথে হতে পারে না, বা সেই পরিত্যাগও একসাথে হতে পারে না। তাই আমাকে পুরুষ বহু স্বীকার করতে হচ্ছে, এবং শুধু সংখ্যায় বহু, গুণগত দিক থেকে নয়। এটি হচ্ছে প্রথম যুক্তি। প্রত্যেকটা যুক্তিতেই সেম প্রশ্নটা আসতে পারে, তো একটার উত্তরেই প্রত্যেকটা যুক্তির উত্তর দেওয়া যাবে। ঠিক আছে? নেক্সট, দ্বিতীয়তে কি বলা হচ্ছে? অযুগপৎ প্রবৃত্তিশ্চ। যে কোনো একটা কাজে ভিন্ন বিষয়, মানে কোনো বিষয়ের প্রতি পুরুষের প্রবৃত্তি ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে? যেমন আবার একই বিষয়ের প্রতি একই পুরুষের প্রবৃত্তি কালভেদে ভিন্ন হয়। সকালে হয়তো আমার এটা খেতে ইচ্ছে করছে, সকালে হয়তো আমার জুস খেতে ইচ্ছে করছে, বিকেলে ইচ্ছে করছে না। সকালে পড়াশোনা করতে ইচ্ছে করছে, বিকেলে ইচ্ছে করছে না। বা আমার যখন পড়াশোনা করতে ইচ্ছে করছে, অন্যের ইচ্ছে করছে না। আমার যখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, অন্যের চা খেতে ইচ্ছে করছে, হতেই পারে। ঠিক আছে? তাহলে এটা প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি হচ্ছে প্রযত্ন, প্রযত্ন মানে ক্রিয়া। এইবার এখানে সমস্যা, পুরুষ তো নিষ্ক্রিয়, সক্রিয় কে? পুরুষ চেতন কিন্তু নিষ্ক্রিয়, প্রকৃতি অচেতন কিন্তু সক্রিয়। প্রচেতন কেন পুরুষের হবে? সেম প্রশ্ন তো আমি করতে পারি। যখন বলছো বহু পুরুষবাদ, সেকেন্ড যুক্তি যখন তুমি দিচ্ছ অযুগপৎ প্রবৃত্তিশ্চ, যে আলাদা আলাদা রূপে প্রবৃত্তি হয় প্রত্যেকটি পুরুষের, কিন্তু প্রবৃত্তি কেন হবে? পুরুষ তো নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় আর প্রবৃত্তি মানে প্রযত্ন সাধক, নিষ্ক্রিয় কারোর প্রযত্ন হতে পারে না। তাহলে অযুগপৎ প্রবৃত্তিশ্চ যুক্তির দ্বারা বহু পুরুষবাদ স্বীকৃত নাও হতে পারে।
সেম প্রশ্ন, সেম সমস্যা। এর উত্তর কি করবে? দেখো, এর উত্তরে বলবে একদম একটা লাইন, যে অন্তঃকরণের ধর্মরূপ প্রবৃত্তি পুরুষে আরোপিত হয়েই পুরুষের ভেদ সাধন করে। অন্তঃকরণের ধর্মরূপ প্রবৃত্তি পুরুষে আরোপিত হয়ে পুরুষের ভেদ সাধন করে। মানে কি? প্রযত্ন কার ধর্ম? সাংখ্য মতে প্রযত্ন বা প্রবৃত্তি অন্তঃকরণের ধর্ম। ঠিক আছে, এবার অবিবেকী যে পুরুষ, বদ্ধ পুরুষ, যার বিবেক জ্ঞান নেই, বিবেক জ্ঞান কি? প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞান হচ্ছে বিবেক জ্ঞান। যে বদ্ধ পুরুষ সে বিবেকী পুরুষ নয়, সে অবিবেকী পুরুষ। সে মানে তার সঙ্গে অন্তঃকরণের ভেদাগ্রহ থাকায় অন্তঃকরণস্থিত প্রযত্ন পুরুষে আরোপিত হয়। তাহলে অন্তঃকরণটা কি? যে দেহ, তো দেহের সাথে সম্বন্ধযুক্ত, এবং সেই দেহ কখনোই পুরুষের সাথে সম্বন্ধযুক্ত নয়। সেই দেহ হচ্ছে প্রকৃতির গুণ, মানে প্রকৃতির থেকে উৎপন্ন। ঠিক আছে, আত্মা সে নিজের মনে করছে। ঠিক আছে, তার মানে তার ভেদাগ্রহ রয়েছে প্রকৃতি পুরুষের। এবার সে পুরুষ তার সাথে নিজের সাথে প্রকৃতির ভেদাগ্রহ বশত প্রকৃতির গুণকে নিজের বলে মনে করছে, প্রকৃতির কর্মকে নিজের বলে মনে করছে, প্রকৃতির প্রযত্নকে নিজের বলে মনে করছে, সেটি পুরুষে আরোপিত হচ্ছে। ঠিক আছে, সেই জন্য পুরুষের প্রযত্ন বলা হচ্ছে। এবং এই প্রযত্ন সকল অন্তঃকরণে একই সাথে হয় না, যুগপৎ হয় না। পুরুষের সাথে সম্বন্ধহীন যে শরীর, সেই শরীরও কিন্তু প্রবৃত্তি হয় না। সুতরাং স্বীকার করতে হবে কি, যে যখন আমি অযুগপৎ প্রবৃত্তেশ্বকে বহু পুরুষবাদের সপক্ষে যুক্তি বলছি, তার মানে বিভিন্ন অন্তঃকরণের সাথে ভিন্ন পুরুষের ভিন্ন ভিন্ন সম্বন্ধবশত অযুগপৎ প্রবৃত্তি সম্ভব হয়, এটি আমাকে স্বীকার করতে হচ্ছে। বোঝা যাচ্ছে? নেক্সট, ত্রৈগুণ্য বিপর্যয়াত। সত্য রজ তিনটি তম তিনটি গুণ, এবং সেই তিনটি গুণের বিপর্যয় থেকেও পুরুষের বহুত্ব সিদ্ধ হয়। আমরা দেখি যে কোনো ব্যক্তি খুব সুখী, যে একজন ভিখারি গান করতে করতে চলে গেল রাস্তা দিয়ে, তো সে সুখী, তার যে বহু টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, এমন নয়, কারণ সে সাত্ত্বিক ব্যক্তি। কোনো ব্যক্তি সমস্ত কিছু থেকেও সে অসুখী, তার মানে সে রাজসিক ব্যক্তি। আবার কোনো ব্যক্তি মোহাচ্ছন্ন, ঠিক আছে, তার মানে সে তামসিক ব্যক্তি। তাহলে ভিন্ন ভিন্ন ব্যক্তির মধ্যে ভিন্ন ভিন্ন গুণ দেখা যায়। এখন ত্রিগুণের বিপর্যয় মানে কি? যে বৈচিত্র্য। সকল শরীরে যদি একই আত্মা থাকে, তাহলে এই ভেদটা আমরা দেখাতে পারবো না। এই জগতে প্রতিটা সেকেন্ডে অনেক মানুষের জন্ম হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। তাহলে অ্যাট দ্য সেম টাইম কেউ জন্ম যন্ত্রণা ভোগ করছে, তখন কেউ মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। ঠিক আছে, দুটো তো একদম বিলক্ষণ বিষয়। তাহলে একই আত্মা বা একই পুরুষ একই ক্ষণে দুটো অনুভূতির ভোক্তা হতে পারে না। তাই ভিন্ন শরীরে ভিন্ন পুরুষ বা ভিন্ন আত্মা আমাকে স্বীকার করতে হবে। সুতরাং পুরুষ বহু। ঠিক আছে, এবং জন্মাদি ব্যবস্থার তো পুরুষের বহুত্তম, এই কথাটাই বলছে, যে যে জন্ম আর মৃত্যু যেহেতু আলাদা আলাদা ভাবে হচ্ছে, সুতরাং এটা আমাকে স্বীকার করতেই হবে, পুরুষ বহু। এবার এদের বহু পুরুষবাদের সপক্ষে তো এই যুক্তিগুলো দিল, তাদের বিপক্ষে অনেক যুক্তি আসে। সেই বিপক্ষে যুক্তিগুলি কি আসতে পারে আমি একটু বলে দিচ্ছি, আউটলাইন, তোমরাও জানো। মানে অলরেডি আমি সেই যুক্তিগুলি তুলেছিলাম, এবং সেখানে সাংখ্য দর্শনের বক্তব্যও দেওয়া হয়েছে, যে এইটাই, যে যেহেতু আত্মাকে সর্বব্যাপী বলো, তাহলে তার বহুত্ব সম্ভব হতে পারে না, সুতরাং পুরুষ বহু হতে পারে না। জন্ম মৃত্যুর দ্বারা যদি বহুত্বকে প্রতিপাদন করতে চাও, তাহলে জন্ম মৃত্যু আত্মার ধর্ম নয়, সুতরাং জীবদের জন্ম বা মৃত্যু থেকে পুরুষের বহুত্ব সিদ্ধ হয় না। এই যে তোমরা বললে একজন ব্যক্তি অন্ধ হলে সকলে অন্ধ হয় না,
এই যুক্তিতে তুমি আত্মার ভূতত্বকে স্বীকার করছো, তাহলে অন্ধ হয় চোখ। চোখ একটি ইন্দ্রিয়, ইন্দ্রিয় এবং আত্মা এক নয়। ঠিক আছে, সুতরাং সাংখ্যের এই যে যুক্তি, তার দ্বারা ইন্দ্রিয়ের বহুত্ব প্রতিপাদিত হতে পারে, কিন্তু আত্মার বহুত্ব নয়। অযুগপৎ প্রবৃত্তিশ্চ বলছো কার্যমাত্রই দেহ বা মনের ক্রিয়া, কিন্তু দেহ বা মন এই দুটোর কোনোটাই আত্মা নয়। সুতরাং জীবের ক্রিয়ার ভিন্নতা থেকে আত্মার বহুত্ব সিদ্ধ হতে পারে না। তো এই এবং এই যে এবং লাস্ট যে যুক্তি, সেই যুক্তি দিচ্ছেন সাংখ্য দার্শনিকগণ, সেই সাংখ্য দার্শনিকগণের বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন যে এই যে জীবাত্মা বা পরমাত্মা, তার প্রভেদ তোমরা করতে পারো না, সেই জন্য আত্মার ভূতকে মানছো। কিন্তু জীবাত্মা প্রতিবিম্ব, সেই জীবাত্মা বহু হলেও বিম্ব স্বরূপ পরমাত্মা বা শুদ্ধ চৈতন্য এক, যেটা বেদান্তগণ বলবেন। ঠিক আছে, তো এরা এই যুক্তিতে তাদের মতকে খণ্ডন করছে। এই হলো বিষয়। বেশ, এবার হচ্ছে অভিব্যক্তি। জগতের অভিব্যক্তি কিভাবে হচ্ছে? পুরুষ আর প্রকৃতির সংযোগের মাধ্যমে। ঠিক আছে, একদম এই চারটা এখানে দেওয়া আছে। পুরুষ আর প্রকৃতি সংযোগ হলো। এবার বলছে কি, যে অচেতন জড় প্রকৃতি আর চেতন নিষ্ক্রিয় পুরুষের সংস্পর্শে আসার পর প্রকৃতিতে দুই রকম অভিব্যক্তি হয়, দুই রকম পরিণাম হয়। একটা হচ্ছে স্বরূপ পরিণাম, একটা হচ্ছে বিরূপ পরিণাম। ঠিক আছে, এবার সৃষ্টিকালে প্রকৃতির যে পরিণাম বা পরিবর্তন বা অভিব্যক্তি, তাকে বলা হয় বিরূপ পরিণাম। আর প্রলয়ের সময় প্রকৃতির যে পরিণাম, তাকে বলা হয় স্বরূপ পরিণাম। কেন স্বরূপ? কারণ প্রলয়ের সময় প্রকৃতি নিজের স্বরূপে অবস্থান করে, তাই সেটিকে স্বরূপ পরিণাম বলা হয়। ঠিক আছে, এখন কি হচ্ছে, যে প্রকৃতি আর পুরুষের সংযোগের ফলে প্রথম যেটি সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে মহৎ বা বুদ্ধি। ঠিক আছে, এবার এই মহৎ বা বুদ্ধি প্রথম অভিব্যক্তি, পরবর্তীকালে সেই অভিব্যক্তিটা চলতে থাকে। বুদ্ধি থেকে উৎপন্ন হচ্ছে অহংকার। ঠিক আছে, প্রকৃতির তিনটি গুণের জন্য তিন প্রকার অহংকার হয়, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সাত্ত্বিক অহংকার থেকে সৃষ্টি হচ্ছে 10টি ইন্দ্রিয় এবং মন। 10টি ইন্দ্রিয় কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন। এখন জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। হাত, পা, মুখ, বায়ু, জননেন্দ্রিয়, 5টি হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়। এবার রাজসিক অহংকার কি করছে? সাত্ত্বিক আর তমসিক অহংকারের অভিব্যক্তিতে সাহায্য করছে। তামসিক অহংকার থেকে কি উৎপন্ন হচ্ছে? পঞ্চ তন্মাত্র, যেমন দেখছো। তাহলে পঞ্চ তন্মাত্র কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। ঠিক আছে, এখন অন্তঃকরণ কাকে বলে বলতো? অন্তঃকরণ কাকে বলে সাংখ্য মতে? ম্যাম, মহৎ বুদ্ধি অহংকার মনকে অন্তঃকরণ বলে। মহৎ বুদ্ধি ও অহংকার মনকে অন্তঃকরণ বলে। মহৎ বা বুদ্ধি সেম। মন, বুদ্ধি, হ্যাঁ, অহংকারকে একত্রে অন্তঃকরণ বলা হয়। ঠিক আছে, আর বাহ্যকরণ যদি বলা হয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়কে বাহ্যকরণ বলে। একদম, ভেরি গুড। জ্ঞানেন্দ্রিয় 5টি এবং 5টি কর্মেন্দ্রিয়কে বাহ্যকরণ বলা হয়। পঞ্চ তন্মাত্র আমরা কি পেলাম? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এগুলো হচ্ছে অতি সূক্ষ্ম উপাদান, এগুলো প্রত্যক্ষের বিষয় নয়। এগুলিকে আমরা কিসের মাধ্যমে জানি? এগুলিকে আমরা অনুমানের মাধ্যমে জানি। তন্মাত্র, তা মাত্র, তার থেকে বেশি নয়। পঞ্চ তন্মাত্র থেকে সৃষ্টি হচ্ছে পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ঠিক আছে, এখন এইটি হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম সৃষ্টি হচ্ছে। দেখো, ক্ষিতির গুণ কি? গন্ধ। ক্ষিতি, অপ, অপ হচ্ছে জল, রস।
হ্যাঁ, তেজ, তেজ হচ্ছে মরুদ বা অগ্নি। এই তেজ, তেজ, তেজ মরুদ বা অগ্নি। তেজের গুণ কি? রূপ। হ্যাঁ, তেজ রূপ। বায়ু স্পর্শ। আর বোম হচ্ছে শব্দ। শব্দ আকাশের গুণ আমরা পড়ি না ছোটবেলা থেকে? হ্যাঁ ম্যাম। ব্যাস, তো এই হচ্ছে বিষয়। এখন এই যে অভিব্যক্তিতে এখানে কি বলা হচ্ছে কি, এই অভিব্যক্তির ক্রমকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটু সাউন্ড হচ্ছে, যদিও আমাদের হয়েই এসেছে ক্লাস। তো এখানে কি বলা হচ্ছে যে এই ক্রমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যয় স্বর্গ বা বুদ্ধি স্বর্গ, একটা হলো তন্মাত্র স্বর্গ বা ভৌতিক স্বর্গ। স্বর্গ বলতে এখানে দন্তেস্ব বয়ে গয়ে রেপ নয়, দন্তেস্ব গয়ে রেপ, ঠিক আছে? তো মানে পার্টিশনে ভাগ করা হচ্ছে। এখন এই বুদ্ধি অহংকার মন পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় বুদ্ধি স্বর্গ বা প্রত্যয় স্বর্গ, আর পঞ্চ তন্মাত্র পঞ্চ মহাভূত, এইগুলো হচ্ছে তন্মাত্র স্বর্গের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এবং অভিব্যক্তির ক্ষেত্রে আমরা দেখলাম যে 24টি তত্ত্ব স্বীকার করা হয়েছে। সেই 24টি তত্ত্ব এখানে টোটাল কি কি রয়েছে? প্রকৃতি, বুদ্ধি, অহংকার, মন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, হাত, পা, মুখ, বায়ু, জননেন্দ্রিয়, ক্ষিতীয়, তেজ, মরুদ, বম। এগুলির অতিরিক্ত তত্ত্বরূপে সাংখ্য দর্শনে পুরুষকে মানা হচ্ছে। সুতরাং মোট তত্ত্বের সংখ্যা হচ্ছে 25টি, ঠিক আছে? এখন এই যে জগতে অভিব্যক্তি দর্শন করলো পুরুষ এবং ভোগ করলো, তারপর যখন তার তখন এগুলোর প্রতি বৈরাগ্য আসে এবং সে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যখন তার প্রবল হয়, তখনই হচ্ছে পুরুষ মানে তখনই যখন বৈরাগ্য আসে তখনই মুক্তির আকাঙ্ক্ষা প্রবল থেকে প্রবলতর হয়। এবং তখন সে কি করে, যে প্রকৃতি তখন দৃশ্যমান জগৎকে নিজের মধ্যে লীন করে। এটাই হচ্ছে সাংখ্যের যে অচেতন উদ্দেশ্যবাদ। যদি প্রশ্ন আসে সাংখ্যের অচেতন উদ্দেশ্যবাদ কি, এইটিকেই বলা হয় অচেতন উদ্দেশ্যবাদ, ঠিক আছে? সাংখ্যের সৃষ্টিতত্ত্বকে অনুলম পরিণাম এবং লয় তত্ত্বকে প্রতিলম পরিণাম বলা হয়। সাংখ্য মতে প্রলয় কি? প্রলয় হলো প্রতিলম ক্রমে নিজের 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 কারণে যে মানে বিলীন হওয়া। আর অনুলম পরিণাম কি? এই যে মহৎ অহংকার পঞ্চ তন্মাত্র একাদশ ইন্দ্রিয়ের মাধ্যমে জগতের সৃষ্টি বা অভিব্যক্তি, এটা হচ্ছে অনুলম পরিণাম, ঠিক আছে? এবং তারা ঈশ্বরকে স্বীকার করছে না। হ্যাঁ, এবং ঈশ্বরকে স্বীকার করছে না তার সপক্ষে প্রচুর যুক্তি দিয়েছে। যে যদি আমরা পুরুষ তত্ত্বের মাধ্যমেই ব্যাখ্যা করে দিতে পারি, তাহলে ঈশ্বরকে স্বীকার করে জগৎ সৃষ্টির জন্য ঈশ্বরকে স্বীকার করার দরকার নেই, ঠিক আছে? এখন ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে না। ঈশ্বর জীব, ঈশ্বরের সৃষ্টি হলে জীবের ধ্বংস থাকবে এটা আমরা বলতে পারি না। ঈশ্বরের যা কিছু সৃষ্টি তার মধ্যে কিছু ভুল থাকতে পারে না। আর ঈশ্বরকে যদি স্বীকার করি, হয় তিনি বদ্ধ নয় তিনি মুক্ত। তিনি বদ্ধ নন কারণ তিনি সর্বজ্ঞ, ঠিক আছে? আর মুক্ত হলে তার কোনো অভাব থাকবে না, তাই তিনি জগৎ সৃষ্টি কেন করবেন? তো এই সমস্ত যুক্তি তারা দিচ্ছে। এবং মোক্ষ সম্পর্কেও তারা 3 প্রকারের দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। হ্যাঁ, এখানে এবার যেটা আমাদেরকে জানতে হবে, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক দুঃখ কি, এটা একটু তোমরা বলো। ম্যাম, 3 প্রকার আধ্যাত্মিক দুঃখ। বলো, শাহিদুল বলছিলে, বলো। ম্যাম, আধ্যাত্মিক দুঃখ হচ্ছে মানে শরীর এবং আমাদের শরীর বা মানে শারীরিক এবং মানসিক দুঃখ থেকে যেমন হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আর আদি ভৌতিক মানে ভৌতিক বিষয়গুলো যেমন মহামারী, ভূমিকম্প, মানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত ইত্যাদি। এরপরে যখন হচ্ছে আদি দৈবিক আর কি, আদি দৈবিক মানে আহ, আমাদের না ম্যাম, ভুল বোধহয় বললাম। আদি ভৌতিক মানে যে সমস্ত আমাদের একদম পশু ভুল পাখি করলে। মানুষ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ম্যাম, হ্যাঁ, পশু পাখি সরীসৃপ ইত্যাদি স্থাবর ভৌত পদার্থগুলি আদি ভৌতিক। আর আদি দৈবিক হচ্ছে দেবতাদের দ্বারা, যেমন মহামারী, ভূমিকম্প, বিভিন্ন দৈব মানে বৃষ্টিপাত, একদম একদম অনাবৃষ্টি একদম। ইত্যাদি। তো জীব সাংখ্যগণ কর্ণের মনে দ্বারা কর, উৎপন্ন যেটা। হ্যাঁ পল্লবী বলো।
বাহ্যিক করণের দ্বারা উৎপন্ন, সেটা হচ্ছে আদি দৈবিক। হ্যাঁ হ্যাঁ। তো সাংখ্য দার্শনিকগণ বলছেন যে জীবকুল তীব্র দুঃখতাপ ভোগ করে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। তাহলে মানুষ, পশু পাখি, সরীসৃপ ইত্যাদি ভৌত জগৎ নিবন্ধন যে দুঃখ, সেটি আদি ভৌতিক। আদি ভৌতিক মানে এই টার্মগুলো দিয়ে মনে থাকবে, ভৌতিক মানে ভৌত জগৎ থেকে যে দুঃখ, মানে সেটাই মানুষ, পশু পক্ষী। আদি দৈবিক মানে দৈব বা গ্রহ নিবন্ধন থেকে যে দুঃখ, মহামারী, ভূমিকম্প ইত্যাদি। আর আধ্যাত্মিক মানে শরীর নিবন্ধন বা জরাদি থেকে বা বিষয়ের অপ্রাপ্তি হেতু মানসিক যে দুঃখ, সেটা হচ্ছে আধ্যাত্মিক। তো বলছে জীব জন্ম থেকে এই দুঃখ তিনটির দ্বারা জর্জরিত, এবং এইটা হচ্ছে এর থেকে চিরনিবৃত্তি হচ্ছে পরম পুরুষার্থ। তো সেটা চিরনিবৃত্তি কখন হবে বলছে, যে চিরনিবৃত্তির উপায়টা কি? তো সেখানে বলছে দুঃখ থেকে চিরনিবৃত্তির উপায় হলো তিনটি, মানে ব্যক্ত, অব্যক্ত, গ এই স্বরূপের অবধারণ। এই তিনটি কি দ্বারা আমি লিখে দিচ্ছি। তাহলে এই ব্যক্ত, অব্যক্ত আর গ এই তিনটে স্বরূপের অপধারণ। ঠিক আছে। এখন সাংখ্য দার্শনিকগণ বলছেন শুধু কর্মের দ্বারা কিন্তু দুঃখের আত্যন্তিক বিনাশ সম্ভব নয়। ঠিক আছে। তাহলে এই তিনটির দ্বারা দুঃখের আত্যন্তিক বিনাশ কিভাবে সম্ভব? তো সাংখ্যগণ বলছেন যে জ্ঞানের দ্বারাই জীব হচ্ছে যে চিরনিবৃত্তি লাভ করতে পারে। তাহলে ব্যক্ত জগৎ আর অব্যক্ত প্রকৃতি, এই এই দুটো সম্পর্কে জ্ঞান। আর গ, গ কথার অর্থ কি? এই 3 নম্বরটা, যে পুরুষের স্বরূপ অনুধাবন। তাহলে ব্যক্ত জগৎ, অব্যক্ত প্রকৃতি এবং পুরুষ অর্থাৎ নিজের স্বরূপ অনুধাবনের মাধ্যমে দুঃখের হাত থেকে চিরনিবৃত্তি লাভ করতে পারে। এই ব্যক্ত, অব্যক্ত, গ এই ভেদ জ্ঞান, এই ভেদ জ্ঞানকে এই তত্ত্বজ্ঞান বলা হয় বা বিবেক জ্ঞান বলা হয়। ঠিক আছে। তো এইটাই হলো। আর এই যে মানে মুক্তি, সেই মুক্তিকে কি মুক্তি বলা হয়, মানে সেই মুক্তিকে নামকরণ কি করা হচ্ছে বলো। ন্যায় মতে যেমন অপবর্গ বলা হচ্ছে, সাংখ্য মতে কি বলা হচ্ছে? ওই বললো ম্যাম। একদম কই বললো। আচ্ছা, এই যে সাংখ্য পঞ্চবিংশতি তত্ত্ব আমরা পড়লাম, যোগ দর্শনের অতিরিক্ত একটি তত্ত্ব স্বীকার করা হচ্ছে, সেইটি কি? এই ঈশ্বর ম্যাম, ঈশ্বর। 26টি তত্ত্ব স্বীকার করা হয়েছে। একদম। তো এর পরের সোমবার যখন আমরা পড়বো, তখন আমরা যোগ দর্শন পড়বো। ঠিক আছে। আর হ্যাঁ, যে কথাটা আমি বারবার বলছি, রবিবারে আসার চেষ্টা করো। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, কেবল প্রকৃতি কার হচ্ছে কেবল বিকৃতি, আর প্রকৃতি বিকৃতি কার হচ্ছে। যদি বলা হয় কেবল প্রকৃতি, তাহলে মূল প্রকৃতি হচ্ছে কেবল প্রকৃতি। এখন মূল বলতেই প্রধান, তাহলে সেই কেবল প্রকৃতি হচ্ছে কি, যেটা প্রকৃতি। প্রকৃতি বিকৃতি কার হয়? মহৎ, অহংকার, পঞ্চতন্মাত্র এগুলি। ঠিক আছে। আর কেবল বিকৃতি যদি বলা হয় যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, পঞ্চ মহাভূত, এগুলোর প্রকৃতি বিকৃতি, এবার কেবল বিকৃতি হচ্ছে। আর প্রকৃতিও নেই, বিকৃতিও নেই কার? পুরুষের। পুরুষের কিন্তু কিছুই নেই, শুধু অন্যের গুলোকে সে নিজের বলে মনে করে। ঠিক আছে। তো এরপর যদি তোমাদের কোনো সেটাই কি জিজ্ঞাসা থাকে অনুভয়? বলতে পারো। ম্যাম হ্যাঁ সেটাই কি অনুভয়? হ্যাঁ সেটাই কি অনুভয়? হ্যাঁ হ্যাঁ। তো এরপর যদি তোমাদের এই মোটামুটি একটা করালাম, এবার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। প্রচুর আজকে আওয়াজ হচ্ছে, যদিও ক্লাসটা কমপ্লিটেড, অসুবিধা হলো না তাই প্রথম থেকে হলে। সত্যরজতম তো বলেই দিয়েছি। এটা তো আর কোনটি লঘু প্রকাশক, ম্যাম কোনটি একটা লঘু। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। পুরুষ বহুত্ববাদ এর যে জনন মনন করণাঙ্গের এখানে যে নিকায়ের কথা বলা হয়েছে, নিকায় মানে নিকায় অর্থে কাকে কি বোঝানো হয়েছে? আরেকবার বলো, শুনতে পেলাম না। বহু পুরুষবাদে যে এই জনন মরণ করণাং গতি নিয়ামাতে, হ্যাঁ, এখানে বলছে তোমার যে জন্ম নিকায়ের মরণ কথা বলতে বলা কি হয়েছে। বোঝানো হচ্ছে? জন্ম মরণ বলতে যে আমার অ্যাকচুয়ালি অন্তঃকরণের সাথে যে সংযুক্তিকরণ এবং বিযুক্তিকরণকে বোঝানো হচ্ছে, এটিকেই নিকায় বলা হয়। ঠিক আছে। যে যেটা বললাম, যে প্রশ্ন তো হতেই পারে, জন্ম মরণ তো দেহের হয়, তুমি স্বীকার করছো কেন? তাহলে এখানে জন্ম মরণ বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এই যে অন্তঃকরণের সাথে যুক্ত হওয়া বা তার থেকে বিযুক্ত হওয়াকে মৃত্যু বলা হয়েছে, এখানে উৎপত্তি বিনাশকে বলা হয়নি।
আছে? ঠিক আছে ম্যাম। এইগুলো মোটামুটি দেখো বলেই দিয়েছি, রজগুণ কি স্বভাব, তমগুণ কি স্বভাব, সত্যগুণ কি স্বভাব, ঠিক আছে? তো এইটুকুই মোটামুটি আমাদের ছিল। এরপরের প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারো, আমি আলোচনা করে দেবো। আর এই তোমরা এক্সামগুলো দাও। হ্যাঁ, তোমাদের এক্সাম শুরু হচ্ছে শনিবার থেকে, তো শনিবার থেকে অবশ্যই এক্সাম দেবে, বাংলাতেই হবে তোমাদের এক্সাম। তো এক্সাম দাও আর খুব ভালো করে রেডি হও, যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিংও থাকছে না যতদূর দেখলাম, তো অবশ্যই ভালো করে রেডি হও। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।